الله. وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. على رسول الكريم أما بعد আজকে আমরা মুফতি সৈয়দ মোহাম্মদ তামিমুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ কাওয়াইদুল ফিক এর নীতিমালাগুলো উনি টেনেছেন। আমরা বাবুল আলিফ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা একটা কথা বলে রাখি, যেহেতু আপনাদের সাথে পরামর্শ করেই বা আপনাদের পরামর্শ নিয়েই টাইমটা পরিবর্তন করা হয়েছে। 9:15 থেকে ছিল, এখন 9:30 পর্যন্ত 30-এ করা হয়েছে। এখন 30-এর পরও যদি 40-এ বা 50-এ আমরা অ্যাড হই, তাহলে বিষয়টা একটু অন্যরকম হয়, কারণ রাত্র তো সবাই ঘুমাইতে হয়। আসলে এটার দিকে একটু খেয়াল রাখবেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি। বাবুল আলিফ, প্রথম যে কায়দাটা আমরা সবাই জানি, এবং এই কায়দাটা একটি হাদিসের একটুখানি টেক্সট। সেটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কায়দাটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমরা সকলেই জানি এই হাদিসটি সম্পর্কে, সবাই ভালো করেই জানি ইনশাআল্লাহ। তারপরও যেহেতু আমরা পড়ব একটুখানি বলি। দেখেন, এই মূলনীতিটা ইসলামের জন্য বা ইসলামের জন্য বা দ্বীনের একটি বড় একটা মূলনীতি। এই মূলনীতিটা সকল ইবাদতের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি, এবং এই নীতিমালাটা বা মূলনীতিটা, যে হাদিসের টেক্সটটা, এটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, কিতাবুল ঈমানের মধ্যে। আমরা সবাই জানি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই মূলনীতি সম্পর্কে তিনি বলেন, এই বাক্যটি সম্পর্কে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই বাক্যটি সম্পর্কে তিনি বলেন যে এই বাক্যটি অর্ধেক ইলমকে শামিল করে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন এটি 1/3 ইসলাম। কত গুরুত্ব দিয়েছেন তারা, অনেক গুরুত্ব বহন করে এই কথাগুলো। সকল ইমাম এ ব্যাপারে একমত যে নিয়ত ছাড়া কোনো আমলের সওয়াব পাওয়া যায় না। একটু খুব গুরুত্ব দিবেন এই জায়গা থেকে, যে নিয়ত ছাড়া কোনো আমলের সওয়াব পাওয়া যায় না। এক কথায় আমরা সকলেই জানি, আমরা ছোটবেলায় পড়েছি, আমরা জানি যে আরকান আহকাম নামাজের ভিতরে বাহিরে মিলিয়ে আমরা 13 ফরজ, তার মধ্যে একটি ফরজ হচ্ছে নিয়ত করা। তো এখানে নিয়ত ছাড়া যেহেতু কোনো আমলের সওয়াব পাওয়া যায় না, বা কিভাবে এটা আমরা একটু বুঝবো। নিয়ত ছাড়া আমল আদায় হয়ে যাওয়া সেটি ভিন্ন বিষয়। নিয়ত ছাড়া যদি আমল হয়ে যায় সেটা ভিন্ন বিষয়। ইবাদত যদি সরাসরি নৈকট্য হয়, আল্লাহর নৈকট্যের জন্য হয় সরাসরি, তাহলে উম্মতের ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ায় নিয়ত ছাড়া আদায় হবে না। আমি আরো একটু সহজ করে বলি, যদি আপনার ইবাদতটা আল্লাহর নৈকট্য লাভের জন্য হয়, তাহলে অবশ্যই নিয়ত লাগবে। দেখেন, আমরা স্বাভাবিকভাবেই বলি বিভিন্ন সময় যে মৌখিক নিয়ত আর একটি হচ্ছে অন্তরের নিয়ত, কালবের নিয়ত। মৌখিক নিয়ত করা এটা মুস্তাহাসান, এটা আমরা সকলে জানি। আমি কালবের নিয়তের কথা বলছি। তো যেমন নিয়ত ছাড়া আপনার আমল কবুল হবে না। এটা কেমন প্রকার ইবাদতের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে, দেখেন, আপনি এক্সাম্পল ধরেন, আপনি যাকাত দিবেন কাউকে, আপনার 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে আপনার সম্পদ থেকে 30,000 টাকা যাকাত আসছে। এখন এই যাকাতের 30,000 টাকা আপনি যে দিবেন, আপনি এক্সাম্পল ধরেন রাস্তা দিয়ে হাঁটছেন বা কোথাও গেলেন,
এমনিতেই কোনো মানুষ বা ফকির মিসকিন আপনার সামনে পড়লো, আপনি কি করলেন? 50,000 টাকা অথবা 40 অথবা 30,000 টাকাই আপনি তাকে দিয়ে দিলেন। কিন্তু আপনি দেওয়ার সময় বা দেওয়ার আগে বা পরে, দেওয়ার আগে অথবা দেওয়ার সময় আপনি কোনো নিয়ত করেন নাই যে এটা আমি জাকাতের এই বছর আমার সম্পদের উপর যে জাকাত আসছে, যে পরিমাণ টাকা আসছে, এই 30,000 টাকা এটা আমি জাকাত আদায় করার জন্য আমি দান করে দিলাম বা জাকাত আদায়ের জন্য টাকাটা দিলাম। এই নিয়ত যদি আপনি না করেন তাহলে সাধারণভাবে এই টাকাটা হয়ে যাবে কি, যেটা আমরা দান সৎকা করি বা সৎকায়ে জারিয়া হিসেবে এটা আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কারণ এখানে জাকাতের টাকা আপনি যখন জাকাত আদায় করবেন সেখানে নিয়ত থাকতে হবে যে আমি এই টাকাটা জাকাত আদায় করার জন্য আমি দিচ্ছি। তারপরে নামাজ, রোজা, অন্যান্য যে সরাসরি হজ, আপনি হজে যাবেন, নিয়ত লাগবে। আপনি নামাজ পড়বেন, আপনার অন্তরে নিয়ত লাগবে, কারণ অন্তরে নিয়ত করা ফরজ। মৌখিক নিয়ত মুস্তাহাব মুস্তাহসান সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই ক্ষেত্রে আপনার অবশ্যই নিয়ত লাগবে। কিন্তু যদি আপনার নিয়ত ছাড়া আমরা ইবাদত করি বা এই সকল আমলগুলি করি, তো সেগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমি তো টাকাটা দেওয়ার সময় জাকাত আদায় করার মানসিকতা নিয়ে আমি টাকাটা দেই নাই, আমি সাধারণভাবে আমি টাকাটা দান করেছি। আর যদি এমন হয় যে ধরেন এক্সাম্পল, আপনি জোহরের নামাজ পড়বেন, এখন আপনি জোহরের নামাজ আপনি একটাই পড়বেন অথবা দেড়টাই পড়বেন, কিন্তু আপনি উজু করলেন 11টায় কোনো নিয়ত ছাড়া। অর্থাৎ আপনি জোহরের নামাজ পড়বেন কি পড়বেন না, কোনো নফল নামাজ পড়বেন কি পড়বেন না, এরকম কোনো নিয়ত করেন নাই। নিয়ত ছাড়াই আপনি কি করলেন? উজু করলেন। তো উজু করার পরে আপনি দেখা গেছে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু এর ভিতরে আপনার উজু ভাঙ্গে নাই, উজু এখনো বিদ্যমান আছে। এমন অবস্থায় যদি আপনি ওই উজু দিয়ে নামাজ আদায় করেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। কারণ এখানে উজুটা হচ্ছে নামাজের মাধ্যম, নামাজ আদায় করার মাধ্যম হচ্ছে উজু। সেই জন্য আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ উজু করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ত লাগবে না যে অমুক ইবাদত করব অমুক ইবাদত করব না, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তাহলে এক কথায় আমরা বুঝতে পারলাম যে আমরা যদি নৈকট্য লাভের ইচ্ছা পোষণ করি, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, এরকম গুরুত্বপূর্ণ ইবাদতগুলো রয়েছে, আমরা অন্তরের বা কালবের নিয়ত অবশ্যই লাগবে, কারণ অন্তর থেকে এগুলার প্রতি বা নামাজ, রোজা, হজ, জাকাত এগুলার নিয়ত করা ফরজ। আর যদি ইবাদতের মাধ্যম হয় তাহলে অবশ্যই সেখানে আপনার নিয়ত না করলেও ইবাদত হয়ে যাবে, কারণ আপনি সেখানে নিয়ত করা ফরজ না। তারপরে দেখেন এই নীতিমালাটা, এই মূলনীতিটা অন্যান্য লেনদেন বা ইবাদত অন্যান্য অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, আপনারা কম বেশি জানেন, সামনে জানবেন ইনশাআল্লাহ। আরো 2 নম্বর কায়দা, 2 নম্বর কায়দা আপনারা একটু লক্ষ্য করুন যে আল ইবরাউ আনিস সামানি লা ইয়াহতামিলু তা'লিক, যে পণ্যর মূল্য ছাড় দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো শর্তারোপ করা যাবে না বা কোনো শর্তারোপের কোনো সুযোগ নেই। যেমন দেখেন, যদি বিক্রেতা নৌকায় আরোহিত থাকে, ধরেন একজন কোনো কিছু বিক্রি করে তিনি নৌকার মধ্যে আছেন, ওই নৌকা হালকা করার জন্য, নৌকাটা হালকা করার জন্য তিনি যাত্রীদের মধ্যে ধরেন এক্সাম্পল একটা ঘোষণা করে দিলেন যে আপনারা আমার থেকে যে সকল জিনিস ক্রয় করেছেন বা কিনেছেন তা পানিতে ফেলে দেন। যদি পানিতে ফেলে দেন তাহলে এই মালের মূল্য ক্ষমা করে দিলাম আমি বা ক্ষমা করে দিব। তাহলে পানিতে ফেলে দেওয়ার শর্তরূপের সুযোগ থাকবে না, কারণ এই কথা বলার পর এমনিতেই মূল্য রহিত হয়ে যাবে। যেমন আরেকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই, বুঝবেন। আপনি ধরেন এক্সাম্পল কোন দোকান থেকে কোন একটা মাল মানে কোন একটা জিনিস ক্রয় করলেন, তো ক্রয় করার পরে দোকানদার যদি আপনাকে বলে ভাই
আপনি যদি 10 দিনের ভিতরে যে জিনিসটা ক্রয় করছেন, ধরেন 100 টাকা দিয়ে আপনি ক্রয় করছেন, ক্রয় করার পরে বললেন যে ভাই আমাকে তো এটা বাকিতে দিতে হবে, তো আপনি বাকিতে দিলে আপনি যদি 7 দিন না, আপনি যদি 2 দিনের ভিতরে দিতে পারেন 20 টাকা আপনার জন্য মওকুফ। দেখেন এখানে 20 টাকা মওকুফ করার জন্য উনি একটা শর্তরূপ দিয়ে দিলেন। শর্ত দিয়ে দিলেন কি 2 দিনের ভিতরে দিতে পারলে। এরকম শর্ত দেওয়া যাবে না, এরকম কথা বলার কোনো সুযোগ নাই। এটাই বোঝাতে চাচ্ছে এই মূলনীতির মাধ্যমে। অর্থাৎ আপনি কোনো পণ্যর দাম যদি কমাইতে চান তাহলে সেখানে কোনো শর্ত আরোপ করা যাবে না, এক কথাই শেষ। তারপরে তৃতীয় নম্বর কায়দার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আল ইসবাতু মুকদ্দামুন আলা নাফি ইন কানা বিল আসল, যে ইতিবাচক দিক যদি বস্তু অথবা আপনার বিষয়ের আসল তথা মূল অবস্থার সাথে সম্পৃক্ত হয় তাহলে তা নেতিবাচক দিকের উপর প্রাধান্য পাবে। দেখেন এটা খুব ছোট্ট করে বলি তাহলে বুঝবেন যে আমরা জানি যদি নেতিবাচক দিক মূল বিষয়ের সাথে সম্পৃক্ত হয়, নেতিবাচক দিক মূল বিষয়ের সাথে যদি সম্পৃক্ত হয় তাহলেও ইতিবাচক দিককে প্রাধান্য দেওয়া হবে। যেমন খুব ছোট করে যদি বলি, যেমন পানির আসল কি, সেটা পবিত্র থাকা, পবিত্র হওয়া। যে পানির পবিত্রতার বিষয়টি যদি লক্ষ্য করি, এখানে আপনি নেতিবাচক দিক আনতে পারবেন না, কারণ ইতিবাচক দিকটা নেতিবাচকের উপরে প্রাধান্য পাবে। কারণ পানির মূল হচ্ছে পবিত্রতা, পানির মূল হচ্ছে পবিত্র, সেটা পবিত্র থাকবে যতক্ষণ পর্যন্ত একদম ক্লিয়ারলি 100% আপনি কি বলে এটাকে কনফার্ম না হবেন যে এটা অপবিত্র পানি, ততক্ষণ পর্যন্ত আপনার সন্দেহের দ্বারা এটাকে পবিত্র করতে পারবেন না, অপবিত্র করতে পারবেন না। সন্দেহের দ্বারা আপনি এটাকে অপবিত্র করতে পারবেন না। সন্দেহ আপনাকে এই পবিত্র জিনিসকে অপবিত্র করে না। তো অপবিত্র প্রমাণ করতে হলে বা সাব্যস্ত করতে হলে অবশ্যই আপনাকে পরিপূর্ণ এটার উপরে ওয়াকফিয়াল থাকতে হবে, পরিপূর্ণ আপনাকে জিনিসটা বুঝতে হবে আসলে কি অপবিত্র কিনা, এটার কোনো আলামত আছে কিনা। তাহলে প্রত্যেকটা জিনিসের মূল হলো সেটা কি, মূল অবস্থা হচ্ছে সেটা পবিত্র থাকা, যেমন পানি বা খাবার ইত্যাদি। তারপরে 4 নম্বর কায়দা হচ্ছে আল ইজাযাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদ, যে অনুমতি প্রদান সঠিক হবে অথবা তা লেনদেনের সময়ের সাথে সম্পৃক্ত হবে। যেমন কোনো ব্যক্তি মানে তৃতীয় পক্ষ কোনো ব্যক্তি যদি কারো কোনো বস্তু তার অনুমতি ছাড়া বিক্রি করে ফেলে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির কোনো জিনিস বা বস্তু অনুমতি ছাড়া বিক্রি করে ফেলে, এই বিক্রয়টা মালিকের অনুমতির উপর মওকুফ থাকবে। যদি মালিক অনুমতি দেয় তাহলে তার এই বিক্রয়টা সহি হবে, আর যদি অনুমতি না দেয় তাহলে এই বিক্রিটা তার জন্য সহি হবে না। কারণ আমাকে তো আপনি জিজ্ঞেস করে বিক্রি করেন নাই, অনুমতি নিয়ে বিক্রি করেন নাই, সেহেতু আমি যদি আপনার এই বিক্রয়টাকে আমি কি বলে অনুমোদন না দিই তাহলে এটা সহি হবে না। তবে অনুমতি প্রদানের সময় আপনার বস্তুটি অস্তিত্বহীন যদি থাকে তাহলে অনুমতি কার্যকর হবে না। আমি যে অনুমতি দিব আপনাকে, এখন যে বস্তুটা আপনি বিক্রয় করছেন বা ক্রয় বিক্রয় হয়েছে যে বস্তুটা নিয়ে, সেটার অস্তিত্ব থাকতে হবে। সেটার যদি অস্তিত্বই না থাকে তখন আমি অনুমতি দিলেও সেই অনুমতিটা কার্যকর হবে না, কারণ যা হওয়ার তো হয়ে গেছে, এটার অস্তিত্বে থাকতে হবে। এখন আপনার এই নীতিমালা, এই মূলনীতির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি অবশ্যই এটাই যে মালিকের অনুমতি তখনই কার্যকর হবে যখন ক্রেতার নিকট বস্তুটি বিদ্যমান থাকবে। আপনার যেই জিনিসটা বিক্রয় করছেন, ক্রয় বিক্রয় হয়েছে, সেটা অবশ্যই থাকতে হবে। সেটা যদি সেটার ভ্যালুই না থাকে, অস্তিত্বই না থাকে, তাহলে মালিক অনুমতি দিলেও সেটা আর বিক্রয় করা সঠিক হবে না। আচ্ছা, 5 নম্বর আল ইজাযাতু ইন্নামা তালহাকুল মাওকুফা লাল
লা আল বাতিলা ওয়ালা ফিল জায়েজ, যে অনুমতি প্রদান কেবলমাত্র আপনার স্থগিত বিষয়ের সাথে মিলিত হয় বা মিলিত হবে, বাতিল কিংবা বৈধ বিষয়ের সাথে নয়। যেমন যদি কোনো হারামের জন্য ওসিয়ত করা হয়, একটু ঠান্ডা তো একটু ইয়ে হচ্ছে, কারেন্টটা চলে গেল আবার। একটু লাইটটা ধরে নিচ্ছি, 1 মিনিট লাইনে থাকবেন, কারেন্ট চলে গেছে, আমি লাইট। জি কিছু বলতেছেন কেউ? আসসালামু আলাইকুম উস্তাদ, এখানে সির দ্বারা কি বোঝানো হয়েছে? কোনটা কোনটা? এই কায়দার শেষে দি সিরুন, আবার শিন, শিন মানে সিনিয়র। ও আচ্ছা 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 ঠিক আছে, এগুলো বলবো ইনশাআল্লাহ, আমরা এটা শেষ করি আগে। আচ্ছা কারেন্টটা চলে গেছিল, এখন আসছে, আমরা এটা পরে সময় পাবো না, আর টাইম 49 হয়ে গেছে। আচ্ছা দেখেন, যদি কোনো হারবির জন্য ওসিয়ত করা হয়, হারবি বলতে আপনার দারুল ইসলাম এমন ভূখণ্ডকে বলা হয় যা ইসলামী আইন মোতাবেক পরিচালিত হয় এবং যার শাসক মুসলিম। আর দারুল হারব, যেটা দারুল হারব বলা হয় এমন ভূখণ্ডকে যা মানব রচিত কুফরি আইনে পরিচালিত এবং যার শাসক কাফের বা মুরতাদ। তো এখানে এটাই বোঝাচ্ছি যে যদি কোনো হারবির জন্য ওসিয়ত করা হয়, যদি কোনো হারবির জন্য ওসিয়ত করা হয়, অতঃপর ওসিয়তকারী ইন্তেকালের আগে কিংবা পর সে ইসলাম গ্রহণ করে, তাহলে ওসিয়ত বাতিল হয়ে যাবে। যে বিষয়টা আমি একটু আমি গুছিয়ে বলি, সেটা হচ্ছে যদি কোনো লোক, যদি কোনো মানুষ দারুল হারবে অবস্থান করে এমন লোকের জন্য ওসিয়ত করে। দারুল হারবটা কি? যে এমন ভূখণ্ড, এমন এরিয়া, যে এরিয়াটা মানুষে তৈরি করেছে, মানব রচিত এরিয়া, এবং সেখানে তারা কুফরি আইনের মাধ্যমে এই দেশটা বা এই রাজ্য বা এই এরিয়াটা পরিচালিত করে তারা, এবং যার শাসক হচ্ছে কাফের অথবা মুরতাদ। এমন এলাকায় বসবাস যদি সে করে থাকে, আর ওই ব্যক্তির জন্য যদি কেউ আপনার ওসিয়ত করে, তো ওসিয়ত করার পরে ওসিয়তকারী যদি ওসিয়তকারীর ইন্তেকালের আগে অথবা পর সে ইসলাম যদি গ্রহণ করে, তাহলে তার ওসিয়ত বাতিল হয়ে যাবে। কেন বাতিল হয়ে যাবে? কারণ হচ্ছে হারবি ব্যক্তি, অর্থাৎ যিনি দারুল হারবে বসবাস করেন, ওই ব্যক্তির হুকুম হচ্ছে মৃত ব্যক্তির মতো। যেমন কোনো মৃত ব্যক্তি ওসিয়ত করতে পারে না, কারণ কোন মৃত ব্যক্তি ওসিয়ত করবে কিভাবে বলেন? কোন মৃত ব্যক্তি কি কথা বলতে পারবে দুনিয়াতে এসে, বা দুনিয়ার সাথে, দুনিয়ার কোন মানুষের সাথে কি যোগাযোগ রাখতে পারবে না। তার মানে কোন মৃত ব্যক্তি ওসিয়ত করতে পারে না, এই সুযোগ তার নাই। ঠিক তদ্রূপ দারুল হারবে যিনি আপনার বসবাস করেন, তার জন্য ওসিয়ত করলো এটা বাতিল হয়ে যাবে, কারণ হারবি ব্যক্তি হুকুমের দৃষ্টিতে মৃত, আর মৃতের জন্য ওসিয়ত বাতিল ওসিয়ত ইসলাম গ্রহণের দ্বারা সঠিক হয় না। তেমনি ভাবে ওয়ারিশগণ অনুমতি দিলেও তা কার্যকর হবে না, কেননা অনুমতি কার্যকর হয় আপনার অনুমতির জন্য মাওকুফ থাকা বিষয়ের ক্ষেত্রে, বাতিল বিষয়ের ক্ষেত্রে নয়। কারণ এটা তো বাতিল, সে এমন এক জায়গায় অবস্থান করতেছে, এমন ভূখণ্ডে যা মানব রচিত একটা এলাকা, কুফরি আইনে পরিচালিত, তার উপরে কোনো কিছু বর্তায় না। আচ্ছা 6 নাম্বার, আল ইজাজাতুল, কারেন্টটা চলে গেছে, আল ইজাজাতুল লাহিকাতু কাল ওকালাতিস সাবিকা, যে লেনদেনের পরিবর্তে সংযুক্ত অনুমতি পূর্ব থেকে নিযুক্ত ওকালতির মতন। যে সেটা কিভাবে? ধরেন যদি কেউ কারো পক্ষ থেকে কোনো বস্তু বিক্রি করে, কারো পক্ষ থেকে, এবং বস্তুর মালিক পরবর্তীতে জানতে পারে
মানে জানতে পেরে অনুমতি প্রদান করে তাহলে লেনদেনটি সঠিক হবে। ধরেন এক্সাম্পল আপনাদের সাথে আমি কম্পেয়ার করি, সেটা হচ্ছে যে আপনার একটা জিনিস আমি বিক্রি করে দিলাম, এটার মালিক আপনি, কিন্তু আপনি জানেন না আমি বিক্রি করে দিয়েছি, আপনার কাছ থেকে আমি অনুমতি নিই নাই। কিন্তু যদি আপনি জানার পরে আপনি অনুমতি দিয়ে দেন, তাহলে এটা আমার জন্য এই লেনদেন বা এই বিক্রি করাটা সহি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। তো যেমনি ভাবে তাকে আগে থেকে আপনার, ধরেন আমার দোকানের মধ্যে আপনাকে আমি রেখে গেলাম যে তুমি একটু বসো, আমি একটু উজু করে আসি অথবা গোসল করে আসি, বা আমি একটু হাজতের জন্য বের হচ্ছি বাহিরে, তো কোন কাস্টমার আসলে তুমি মাল বিক্রি করিও। এই যে অনুমতিটা দিয়ে গেলাম আমি আরেকটু খোলাসা করছি, আমি যে অনুমতিটা দিয়ে গেলাম আপনি বিক্রি করলেন, এই অনুমতি দেওয়ার পরে আপনি যে বিক্রি করলেন এটা যেমনি ভাবে সহি, ঠিক তদ্রূপ বিক্রি করার পরে যদি আমি জানার পরে আপনাকে আমি সেটার অনুমোদন দিয়ে দেই, আপনার পক্ষে চলে আসি, তাহলে ঠিক ওইভাবে এটাও সহি হয়ে যাবে। তারপরে 7 নম্বর কায়দা যেটা, আল ইজতিহাদু লা ইয়ানকুসু বিমিসলিহি ওয়ালা ইউআরিদুন নাস, যে একটি ইজতিহাদ অন্য ইজতিহাদের দ্বারা বাতিল হয় না, আর ইজতিহাদ কোনো শরীয়ত দলিলের বিপরীত হয় না। এটা হয়তো আপনারা সকলেই কম বেশি জানেন ইনশাআল্লাহ, আমি আশা করি আমি বললে বুঝতে পারবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোনো বিষয়ে ফয়সালা করলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিপরীত মত প্রকাশ করেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফতকালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা বাতিল করেননি। কারণ হিসেবে বলেন যে দ্বিতীয় ইজতিহাদটি প্রথম ইজতিহাদের তুলনায় শক্তিশালী ছিল না, তাছাড়া এমনটি হতে থাকলে কোনো ফয়সালা স্থির থাকবে না, এতে উম্মতের দুর্ভোগ বাড়বে। জিনিসটা আমি একটু বোঝাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেন উনি একটা ইজতিহাদ করছেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি একটা ইজতিহাদ করছেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইজতিহাদ, এটাকে তিনি কি করেন নাই, বাতিল করেন নাই। কেন বাতিল করেন নাই? তিনি বললেন যে আমার ইজতিহাদটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদের চাইতে শক্তিশালী ছিল না, এজন্য আমি ওটা বাতিল করি নাই। ইজতিহাদ মতামত ভিন্ন হতে পারে, আমরা জানি এক এক ফুকাহা কেরাম এক এক ভাবে তিনারা এক একটা বিষয়ে এক এক ভাবে ফতোয়া দিয়েছেন, ব্যক্তিগত মত প্রকাশ করেছেন, সেটা কোনো সমস্যা না। তো এটা কিভাবে তাহলে এই ইজতিহাদ বিষয়টা মূলনীতির মধ্যে এটাই দাবি যে এক ইজতিহাদ অন্য ইজতিহাদকে বাতিল করে না, কারণ ইজতিহাদ কোনো শরীয়তের দলিলের বিপরীত হয় না। কেমন বিপরীত হয় না? ধরেন এক্সাম্পল, ইজতিহাদ কোন নসের সাথে সাংঘর্ষিক যদি হয়ে যায়, কোন নসের সাথে, সেটা কোরআনের নস হতে পারে, সেটা হাদিসের নস হতে পারে, যদি সাংঘর্ষিক হয়ে যায় তাহলে ওই ইজতিহাদ বাতিল বলে গণ্য হবে। কারণ আপনি কোরআন থেকে একটা সরাসরি স্পষ্ট নস পেলেন একটা বিষয়ে, তো সেখানে ইজতিহাদ আপনি গ্রহণ করবেন কেন? কারণ আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে যে কোন সহিহ হাদিস যদি পেয়ে যাও তাহলে সেটাই আমার মাযহাব। এটার আরো অনেক ব্যাখ্যা আছে। তাহলে যেমন এক্সাম্পল দিচ্ছি, আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন। কোন দলনেতা, ধরেন কোন দলনেতা কোন একটা কাজের যদি আদেশ করে, তো ওই দলের 20 জন লোক যদি থাকে, তাহলে কিছু লোক যদি বলে যে এই কাজটা গুনাহের কাজ, আবার কিছু লোক যদি বলে যে না এটা বৈধ কাজ, তাহলে আপনার তাদের কারো কথাই গ্রহণযোগ্য হবে না, দলনেতার আদেশই মান্য করতে হবে। কেননা দলনেতার আদেশ মান্য করা নস দ্বারা প্রমাণিত, কারণ দলনেতা নিজে আদেশ করছেন, সেখানে তার সদস্যরা কিছু লোক বলবে গুনাহের কাজ, কিছু লোক বলবে বৈধ কাজ, এটা হবে না। তো নস ইজতিহাদ, এক ইজতিহাদ অন্য ইজতিহাদকে কি করতে পারে না, বাতিল করতে পারে না। যেমন
ইমাম আজম এক ইজতিহাদ করেছেন, ইমাম মুহাম্মদ একই বিষয়ে আরেক ইজতিহাদ করেছেন, এরকম ভিন্ন মতামত থাকতে পারে, গবেষণা থাকতে পারে, এটা সমস্যা না। দেখতে হবে ইজতিহাদ বিষয়গুলো কোরআন এবং হাদিস বা সুন্নাহর বিপরীত যাচ্ছে কিনা। যদি বিপরীত চলে যায় ইজতিহাদগুলো, তখন আপনার ওই ইজতিহাদ গ্রহণ করা যাবে না। আচ্ছা, 8 নম্বর, আল আজরু ওয়া দিমানু লা ইয়াজতামিআনি, যে বিনিময়, যেটা বিনিময় এবং জরিমানা একত্রিত হয় না। বুঝবেন, যেমন আপনার বাড়ি বানাবেন একটা, তো বাড়ি বানানোর জন্য অবশ্যই আপনি মিস্ত্রির সাথে একটা চুক্তি করছেন যে আমি আপনাদের এক একজন এক এক এলাকায় হয়তো বা এক এক ভাষা বলবেন যদি না বোঝেন, যে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করলাম, আপনাকে কন্ট্যাক্টে দিয়ে দিলাম কত লক্ষ টাকা নেবেন, যে এত লক্ষ টাকা বা এত টাকা নিব। অথবা আপনার আমাদের দিকে রোজিন্দা বলে আর কি, রোজিন্দা বলতে দৈনিকের টাকা দৈনিক দিয়ে দিবে, মানে প্রতি রোজ এত টাকা করে নিবে, 500-1000 টাকা করে নিবে, এরকম। তো আপনার চুক্তিবদ্ধ রাজমিস্ত্রি যদি দেয়াল নির্মাণ করে, তাহলে তাকে অবশ্যই তাকে একটা বিনিময় দিতে হবে এবং সে পাবে। কিন্তু ওই চুক্তিবদ্ধ, অর্থাৎ চুক্তিতে যে নিয়ে নিছে কন্ট্রাক্টে, ওই মিস্ত্রি যদি বিল্ডিং নির্মাণ করতে গিয়ে বিল্ডিং আপনার ভেঙে ফেলে, তাহলে জরিমানা দিতে হবে এবং সে কোনো বিনিময় পাবে না, কারণ সে যে চুক্তিতে নিয়ে নিছে আমি এটা করে দিব, তো সেখানে আর কোনো যুক্তি এখানে কাজ করবে না। এখন আমি করতে গিয়ে একটা ইট ভেঙে গেছে, একটা দেয়াল ভেঙে গেছে, এখন এখানে আরেক মানে অন্যান্য ওলামায়ে কেরামগণ বলেছেন যে যদি বিল্ডিং করতে গিয়ে একটু ভুল হয়, অনেক সময় ভুল হতে পারে, একটু মিস্টেক হয়, এখন অন্য কোনো ইঞ্জিনিয়ার, যারা এই যে বাড়ি বিল্ডিং তৈরি করার ইঞ্জিনিয়ার, তাদের সাথে পরামর্শ করে তারা যদি গবেষণা করে দেখে যে এই বিল্ডিংটা মিস্ত্রি ইচ্ছে করে ভুল করেছে, তার ভুলটা ইচ্ছাকৃতভাবেই হয়েছে, তাহলে ওই মিস্ত্রি উল্টা আপনাকে জরিমানা দিতে হবে। সে টাকা তো পাবেই না, বিনিময় তো পাবেই না, উল্টা জরিমানা দিবে। তো এটা হচ্ছে মূল বিষয়, কারণ বিনিময় এবং জরিমানা দুইটা একত্রিত হয় না, একসাথে হতে পারে না। 9 নম্বর, আল আজালু লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তিহি, লেনদেন নির্ধারিত সময় কখনো এগিয়ে আসে না। এটা বুঝাইলে বুঝবেন সেটা কিভাবে, যে আপনার যিনি ক্রেতা এবং বিক্রেতা, একজন ক্রেতা একজন বিক্রেতা, তো ক্রেতার সাথে যদি বিক্রেতার নির্ধারিত তারিখে মূল্য পরিশোধের চুক্তি হয়, তাহলে বিক্রেতা ওই নির্ধারিত তারিখের পূর্বে ক্রেতার নিকট মূল্য চাইতে পারবে না। যেমন আমি আপনাদের কাছে একটা বই বিক্রি করলাম, তা আপনাদের সাথে আমার একটা চুক্তি হলো, যে চুক্তিটা কি, যে আপনারা বললেন যে হুজুর আপনার কাছ থেকে আমরা এটা ক্রয় করলাম, তো আমরা এই টাকাটা ধরেন এক্সাম্পল আজকে তারিখ হলো 13 তারিখ, 20 তারিখে আমরা দিব। এখন 20 তারিখে দেব, এটা একটা চুক্তিবদ্ধ হইলাম, আমরা নির্ধারণ করলাম তারিখ। এখন এই 20 তারিখের পূর্বে আমি আপনাদের কাছ থেকে টাকা চাইতে পারবো না, কারণ তারিখ নির্ধারিত হয়ে গেছে, কোন দিন আপনারা আমাকে এই টাকাটা পরিশোধ করবেন, এটা নির্ধারিত হয়ে গেছে মূল্যটা। তো যদি আমি এই তারিখের ভিতরে, যদি আমি ধরেন এক্সাম্পল আল্লাহ না করুক, যদি আমি ধরেন আজকে 13 তারিখ, আমি 13 তারিখে শেষ হওয়ার আগে বা 14 তারিখে আমি মারা গেলাম, আল্লাহ না করুক, এখন 20 তারিখ আসতে তো আপনার আরো সময় আছে, 7 দিন সময় আছে। এখন আমি মারা যাওয়ার পরে এই হুকুমটা আর থাকবে না, কারণ চুক্তিটা হয়েছে আমার সাথে, আপনাদের, আমার ফ্যামিলির সাথে না। যেহেতু চুক্তি হয়েছে আমার সাথে, 20 তারিখের পূর্বে আমি আপনাদের কাছ থেকে টাকা খুঁজতে পারবো না। তো আমার ফ্যামিলির সাথে তো, বা আপনার ফ্যামিলির সাথে তো আমার কোনো চুক্তি হয় নাই। সেহেতু যদি আল্লাহ না করুক আপনাদের মধ্যে থেকে কেউ মারা যান, যেহেতু আমি বিক্রেতা আপনারা ক্রেতা, আপনার সাথে আমার চুক্তি হইলো 20 তারিখের আগে আমি টাকা খুঁজবো না, 20 তারিখে টাকা দিবেন। এখন আপনি আল্লাহ না করুক মারা গেলেন 14 তারিখে,
এখন আমি যদি ইচ্ছা করি আপনার ফ্যামিলির কাছ থেকে, ওয়ারিশগণের কাছ থেকে আমি সময়ের আগে 20 তারিখের পূর্বেই টাকা চাইতে পারবো, কারণ চুক্তি হয়েছে আপনার সাথে, আপনার ফ্যামিলির সাথে নয়। বিষয়টি হচ্ছে এইটা। এখন 10 নাম্বার যেটা, আল ইহতিয়াতু ফি হুকুকিল্লাহি লা ফি হুকুকিল ইবাদ, যে আল্লাহর হকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়, বান্দার হকের ক্ষেত্রে নয়। সেটা কিভাবে? যে মূলত আসলে এটা খুবই সহজ, আপনারা বুঝিয়ে ফেলবেন আমি বললে। দেখেন আল্লাহর হক, দেখেন আমি এক্সাম্পল দিচ্ছি, আমি বিস্তারিত না বলে। ধরেন এক্সাম্পল, আপনি নামাজ আপনার হয়েছে কি হয়েছে না, আপনি ধরেন জোহরের নামাজ পড়লেন বা ফজরের নামাজ পড়লেন, আপনার নামাজটা কি হলো না, এ নিয়ে আপনার মধ্যে একটা সন্দেহ চলে আসলো। তা আল্লাহর হকটা আদায় করতে গিয়ে, আল্লাহর হক মূলত এখানে আপনার নিজেরই হক, যে নামাজটা কি হলো না এটা নিয়ে আসলে সন্দেহের মধ্যে পড়ে গেলেন। তো আপনি কি করলেন? সতর্কতা জন্য বা সতর্কতা স্বরূপ আপনি কি করলেন? এই নামাজটা আপনি পুনরায় আদায় করলেন, এটা সুযোগ আপনার আছে। কিন্তু আপনি যদি কারো ব্যাপারে এরকম সন্দেহ হয় যে কারো উপরে তার উপর জরিমানা আসবে কি আসবে না, তাহলে সতর্কতামূলক তার উপর জরিমানা আরোপ করা যাবে না। যেমন আপনি একটা রং করে ফেলছেন বা একটা অন্যায় করে ফেলছেন বা কোনো একটা ক্ষতিকারক কাজ করে ফেলছেন। এখন এই ক্ষতির দ্বারা বা যে কোনো একটা কাজের দ্বারা আপনার উপর কি জরিমানা কি আসলে আসবে নাকি আসলে জরিমানা আসবে না, এটা একটা সন্দেহের মধ্যে পড়ে গেলাম আমি। এখন এই সন্দেহের উপর ভিত্তি করে আপনার উপর জরিমানা আমি আরোপ করতে পারবো না, কারণ সন্দেহের দ্বারা আপনার উপর জরিমানা আরোপ করব কিভাবে? আমি কনফার্ম না হলে তো জরিমানা আরোপ করতে পারবো না। এই জন্য আল্লাহর হকের ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করতে হয়, বান্দার হকের ক্ষেত্রে নয়। কারণ আপনি বান্দার ক্ষেত্রে যদি আপনি যান, কারো উপরে কোনো কিছু আরোপ করতে যান, তাহলে আপনাকে সেটাকে অবশ্যই কনফার্ম হতে হবে। আর আল্লাহর ক্ষেত্রে তো সুযোগ আছে, আপনি বুঝতেই পারলেন যে আমার নামাজ হলো কি হলো না, আমার ইবাদত হলো কি হলো না, আপনি দ্বিতীয়বার করে নিলেন সতর্কতামূলক। কিন্তু বান্দার ক্ষেত্রে এটা করা যাবে না। আপনি সন্দেহের উপর ভিত্তি করে কারো উপর জরিমানা আরোপ করতে পারবেন না, কারো উপর শাস্তি আরোপ করতে পারবেন না, ইত্যাদি করতে পারবেন না। মূলত এটা হচ্ছে মূল বিষয় আর কি। জি, উনি কি হঠাৎ করে মনে হয় ওনার কোনো সমস্যা হয়েছে, সম্ভবত ওনার ফোনটা অফ হয়ে গেছে অথবা হঠাৎ করে লাইনটা কেটে গেছে আর কি। হয়তো ফোন অফ হয়ে গেছে অথবা ফোনে চার্জ নাই। দেখি উনি মেসেজ পাঠাইছে, দেখি। প্রশ্ন করছিল, তো আমি তো আমাদের ক্লাসের সময় আমি প্রশ্ন করি নাই, আসলে এটা আপনি বলে দিবেন নাকি? না, সমস্যা নাই, এটা আপনিই বলিয়েন, ঠিক আছে? এটা হচ্ছে আলামত, আলামত, ঠিক আছে? আমি আপনাকে দরজ শেষ হওয়ার পরে এখানে যে প্রশ্নগুলো আছে আপনি উত্তর দিন, সমস্যা নাই। আমি দরজ শেষ হওয়ার পরে আপনাকে জানাই দিব, ঠিক আছে? সমস্যা নাই, আজকে দরজ এই পর্যন্তই থাকুক, আগামী সপ্তাহে ইনশাল্লাহ। আপনি কি এখন নতুন করে জয়েন হবেন নাকি এ পর্যন্তই থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর জয়েন হওয়ার দরকার নাই, ইনশাল্লাহ আগামী সপ্তাহে। জি, আচ্ছা। তো ওনার এখানে কারেন্ট নাই, বুঝতে পারছেন? ফোনেও হয়তো চার্জ নাই, এই জন্য আর কি ওনার এখানে লাইনটা কেটে গেছে।
তো আজকে আমাদের 10টা কায়দা ছিল সম্ভবত শীটের মধ্যে। তো যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে বা কোথাও কোনো প্রশ্ন থাকে একটু কষ্ট করে টুকে রাখেন, হোয়াটসঅ্যাপে ওনাকে নক দিতে পারেন, উনি আশা করি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আর ওই যে এখানে যে ব্রেকেটে যে ইয়াগুলা দেখতেছেন, সিন, ইয়া, র, কাফ, র, মিম, জিম, এগুলো হচ্ছে বিভিন্ন কিতাবের সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত আলামত। ঠিক আছে, যেমন শিন, নুন, দাল, র দ্বারা দুর্রে মুখতার বুঝায়, হ্যাঁ, কাফ, র দ্বারা উসুলে কারখি বুঝায়, সিন, ইয়া, র দ্বারা সিয়ারে কাবির, হ্যাঁ, এরকম কিতাব, বিভিন্ন কিতাব বুঝায় আর কি। ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, আরো কোনো প্রশ্ন থাকলে ওনাকে বলবেন, ইনশাল্লাহ উনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, সমস্যা নেই। যেহেতু হঠাৎ করে কেটে গেছে এই জন্য আর কি উনি হয়তো আর জয়েন হতে পারতেছেন না। আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি জি বলুন। এই যে কিতাবের যে কাওয়ায়েদ গুলা, এই কাওয়ায়েদ গুলোর কি উদাহরণ সহ জি বিস্তারিত, যেমন আপনি বললেন যে দাল র এগুলো কিতাবের কথা বলতেছে, বিভিন্ন কিতাবের নাম দিচ্ছে, হ্যাঁ তা হ্যাঁ এইগুলোর নাম সহ, বিস্তারিত নাম সহ, পুরো নামটা সহ এবং উদাহরণগুলো সহ প্রত্যেকটা কায়দার, এগুলো এরকম কোনো বই আছে? মানে এই জায়গায় যে কায়দাগুলো আছে এই কায়দাগুলোর এক্সাম্পল সহ। বাংলা সরার কথা বলতেছেন? বাংলা না, আরবি বা উর্দু বা বাংলা হ্যাঁ আছে, আরবি বিভিন্ন সরাসরি হাত আছে। ঠিক আছে। আর এখানে যে ব্র্যাকেটে যে আপনার নামগুলো দেখতেছেন না, যেমন মিম জিম, মিম জিম দ্বারা আপনার মাজাল্লা, জি। একটা কিতাব আছে মাজাল্লাতুল আহকামিল আদালিয়া, এই কিতাবটা আমরা পড়ছি ইফতাতে। ঠিক আছে, আমরা যখন ইফতা পড়ছি এই কিতাবটা আমাদেরকে পড়ানো হয়েছিল। তো এই কিতাবটা আর এটা সেম কাছাকাছি, এই জন্য আমরা এটা দর্শনা জমিতে রাখি নাই, তারপরেও যদি সময় পাই আমরা ইনশাল্লাহ এটা পড়ায় দিব। এই মাজাল্লাতুল আহকামিল আদালিয়া থেকে কিছু কায়দা এই কিতাবে মানে এটা আনা হয়েছে। তো এখানে মিম জিম যেখানে লেখা আছে এখানে হচ্ছে এই মাজাল্লা থেকে আনা হয়েছে। আরেক জায়গায় দেখেন লেখা আছে 10 নম্বর কায়দার মধ্যে কাফ র, কাফ র দ্বারা উসুলে ইমাম কারখি রহমতুল্লাহি আলাই উনার কিতাব উদ্দেশ্য আর কি। সিন ইয়া র দ্বারা শরহু সিয়ারিল কাবির, লেখক হচ্ছেন ইমাম আবু বকর সারাকসি রহমতুল্লাহি আলাই, 428 হিজরিতে উনার মৃত্যু, এটা উদ্দেশ্য। তারপরে এটা তো হ্যাঁ হ্যাঁ এগুলা উদ্দেশ্য আর এটা কি। তো ওই যে ওস্তাদ জি, আপনি যে বললেন এগুলো তো অনেক সময় নোট করা হয় না। ও এটা এখন নোট, যদি কোনো একটা কিতাব আচ্ছা থাকতো তাহলে মনে করেন যে মুতালা করলে ওটা আত্মস্থ হ্যাঁ, করাটা সহজ হতো। এটা সাংকেতিক চিহ্নগুলো আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, না সমস্যা নেই। ঠিক আছে। আর এমনিতে আর ওই যে কিছুক্ষণ আগে যে এক্সাম্পল গুলো দিল ওগুলোর জন্য হ্যাঁ, প্রত্যেকটা কায়দার ও এগুলো হচ্ছে আপনাদের যেই মেইন কিতাবটা, মানে এই কাওয়ায়েদে ফিকার যে আসল কিতাব মতন কিতাব, এই মতনের ভিতরেই আপনার জি। উদাহরণগুলো দেওয়া আছে। আপনারা যদি কেউ মতন কিনে থাকেন, মতনটা অনেক মোটা, ওখানে আরো কয়েকটা চ্যাপ্টার আছে। তো এই কাওয়ায়েদে ফিকার ওই মতনের মধ্যেই আপনার প্রত্যেকটা কায়দার আহ, একটা কায়দার মধ্যে একটা নোট টুকে একটা নাম্বার দিয়ে নিচে এটার উদাহরণটা দিয়ে দিছে। তো এই মতনটা কিনে নিবেন এই এখানে এ- হ্যাঁ এখানে যে আমাদের কিতাবগুলো পড়ানো হচ্ছে এগুলোর প্রাইস কত টাকা আসতে পারে জানা আছে? এগুলো হচ্ছে আপনার আহ, আপনি যদি শুধু আরবিগুলো কিনতে যান তাহলে 3,500। আরবি ফতুয়া উসমানী সহ কিনতে গেলে একটু বেশি দাম পড়বে আর কি, 4,000-এর মতো পড়ে যাবে, 4,000 4,500 আর কি আরবিগুলো সহ। শুধু আচ্ছা আরবিগুলো আচ্ছা। আর কি। আরবি মতনগুলো কিনে নিবেন। আর এখানে তো দেখা গেছে এই শুধু কায়দাগুলো দেওয়া হয়েছে, পুরাটার মতন পিডিএফ। মতনের মধ্যে হাসিয়া থাকবে না? হ্যাঁ হ্যাঁ হাসিয়া থাকবে। আসবাহন নাজায়ার, নাজায়ারের মধ্যেও মতনে হাসিয়া আছে, এটার মধ্যেও মতনের মধ্যে হাসিয়া আছে। ঠিক আছে। তো মতন কিনলে ওখানে আপনি সমস্ত উদাহরণ আরবিতে পেয়ে যাবেন, একদম আরবিতে উদাহরণ ওখানে দেওয়া আছে, সবগুলো কায়দার উদাহরণ দেওয়া আছে, আসবাহন নাজায়ারের মধ্যে উদাহরণ দেওয়া আছে। এই জন্য ওইটা কিনে নিলে ইনশাল্লাহ ওইটা দিয়েই কাজ চালাতে পারবেন। এছাড়া বাংলা সরাসরি হাত আছে, ওগুলোর মধ্যে উদাহরণ দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। তো ইনশাল্লাহ আমাদের আজকের এই কিতাব এখন পর্যন্তই। তো আমাদের তো আরেকটা কিতাব আছে, সেটা হচ্ছে বুহুস ফি খাজায়া। তো ওইটা ইনশাল্লাহ আমরা এখন একটু শুরু করি।
আমি কিতাবটা প্রথমে একটু শেয়ার করে দিই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? কি অবস্থা, কিছু বলবেন নাকি? কিছু বলবেন? হ্যাঁ, এই তো। কাজ করতেছেন? ক্লাস ওই কিতাবাদের। আচ্ছা, আমি কিতাবটা শেয়ার করে দিয়েছি। আচ্ছা, তো আজকে আমাদের কিতাবের পড়া ছিল আপনার আল জজমু বি আহাদিস সামানাইন শর্তুন লিল জাওয়াজ, এখান থেকে ছিল আর কি আজকে পড়া। স্ক্রিনটা একটু বড় করে দেই, বড় করে দিলে দেখা গেছে আবার আপনার ওই কোন নিচে চলে যায়, একটা সমস্যা। আচ্ছা, তো এখান থেকে ছিল আল জজমু বি আহাদিস সামানাইন শর্তুন লিল জাওয়াজ। তো আমাদের আলোচনা চলতেছিল আপনার কিস্তি সম্পর্কে। তো ইনশাল্লাহ যদি কারো আলোচনা বুঝতে সমস্যা হয়, এই কিতাবটা একটু মেন হচ্ছে আপনার আলোচনাগুলো মাথায় নেওয়া আর কি, বোঝা। তো এখানে আপনার পুরো অধ্যায়ের মধ্যে পুরো অধ্যায়ের যে সারমর্ম সেটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, আর একটু মোতালা করে আসবেন, তাহলে সহজ হবে বোঝাটা। কিন্তু যদি কারো আলোচনা বুঝতে সমস্যা হয় বা কোথাও একটু সমস্যা মনে হচ্ছে জানাবেন। তো গত আলোচনাতে ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে কিস্তি বেচা কিনা এটার হাকিকত কি, বাইবিত তাকসিদ এটা কাকে বলে, এটার হাকিকত কি, এ সম্পর্কে আমরা জানছিলাম। এবং এই কিস্তিতে বেচা কিনা কিভাবে হয়, হ্যাঁ, এটার সুরতটা কেমন, এই সম্পর্কে জানছিলাম। তারপরে নগদ এবং বাকির ক্ষেত্রে মূল্যের যে ব্যবধান করা, এটা জায়েজ আছে কিনা, হ্যাঁ, এই নিয়ে উলামায়ে কেরামের মতবাদ কি, কার মতে জায়েজ কার মতে জায়েজ নয়, জমহুর উলামায়ে কেরামের অভিমত কি, এই বিষয়গুলো আমরা গত দর্সে জানছিলাম। আচ্ছা, তো আজকে আমরা যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যে পয়েন্ট থেকে আমরা কথা বলবো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল জজমু বি আহাদিস সামানাইন শর্তুন লিল জাওয়াজ। জাওয়াজের জন্য, বৈধতার জন্য
বিআহাদিস সামানাইন, দুই মূল্যের কোনো একটাকে আহ, জজম করা মানে তাইন করা, নির্দিষ্ট করে নেওয়া, এটা শর্ত কিনা। মানে কিস্তির যে লেনদেনটা, আমরা যে মানুষের মধ্যে পরস্পরে যে কিস্তির লেনদেন করে থাকি, তো এই লেনদেনটাকে বৈধ করার জন্য, এটাকে জায়েজ করার জন্য দুইটা যে মূল্য বলা হয়, দুই মূল্য বলতে এখানে হচ্ছে যে আপনার একটা হচ্ছে নগদ মূল্য আর একটা হচ্ছে বাকি মূল্য। তো এখন এই দুই মূল্যের মধ্যে যে কিস্তির লেনদেনটা আমরা করে থাকি, ঠিক আছে, তো এইটা আহ, মূল্য নির্ধারণ দুই মূল্যের যে কোনো একটা তাইন করা শর্ত কিনা, নাকি তাইন না করলেও হবে, এই সম্পর্কে আর কি এখানে আলোচনা করবে। তো দেখেন কি বলতেছে, قد تبين مما سبق أنه لا بأس للبائع أن يذكر الأثمان المختلفة عند المساومة، فيقول أبيعه نقدا ب8 ونسيئة ب10. وهل يجوز أن يذكر أثمانا مختلفة باختلاف الآجال، مثل أن يقول আচ্ছা, তো এখানে আবিউহু ইলা শাহরিন বি10 ওয়া ইলা শাহরাইনি বি12 মাসালান লাম আরা ফি যালিকা তাসরিহান মিনাল ফুকাহাই। আচ্ছা, এখানে একটা আলোচনা বলতেছে যে পূর্বে কিন্তু এটা বলা হয়েছে যে বিক্রেতা যে আছে, দোকানদার বা বিক্রেতা যে বিক্রি করবে জিনিসপত্র, সে যখন তার পণ্যের দাম উল্লেখ করবে, তখন তার কিন্তু একটা অধিকার আছে। সে চাইলে বলতে পারে যে এটা এত টাকা, নগদ নিলে এত টাকা, বাকি নিলে এত টাকা, এই অধিকারটা তার আছে। হ্যাঁ, লা বা'সা লিল বাই, এইটা বলাতে বিক্রেতার কোনো কি নাই, সমস্যা নাই, এটা অধিকার তার আছে যে সে বিভিন্ন ধরনের দাম বলবে। আইয়াজকুরাল আসমানাল মুখতালিফা, উদাহরণস্বরূপ ফায়াকুল, সে বলবে আবিউহু নাকদান বি8 ওয়া নাসিয়াতান বি10। তুমি যদি এটা কি করো, নগদে নাও, তাহলে আমি তোমার কাছে এটা 8 টাকায় বিক্রি করব, আর যদি বাকিতে নাও তাহলে 10 টাকা। এখন সে কিন্তু এটা বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে ব্যক্তি, এই ব্যক্তির জন্য বিভিন্ন সময়ের মূল্যের ভিত্তিতে যে টাকাটা সে নির্ধারণ করতেছে, এটা জায়েজ আছে কিনা। দেখা গেছে সে বলতেছে যে তুমি যদি এখন নাও তাহলে তোমার এর জন্য এটা 8 টাকা, আর তুমি যদি পরবর্তীতে নাও, অর্থাৎ 5 মাস পরে টাকা দিবা, হ্যাঁ, বা 5 মাসে টাকাটা দিবা, এরকম ইয়াতে যদি তুমি নাও তাহলে এটা তোমার জন্য হচ্ছে 10 টাকা। তো এই যে সে এরকম একটা আপনার তারতম্য করতেছে, পার্থক্য করতেছে, এইটা তার জন্য জায়েজ কিনা, এই প্রশ্নটা আর কি এখানে করছে। আচ্ছা, 10টা 21 বাজে, এখনো অনেকে দর্শে জয়েন হচ্ছেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখন মুসান্নিফ রহমতুল্লাহি আলাই উনি বলতেছেন যে লাম আরফি যালিকা তাসরিহাম মিনাল ফুকাহা। তো উনি বলতেছেন এ ব্যাপারে ফুকাহা কেরামের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া না গেলেও পূর্বের যে আলোচনা, যেটা আলোচনা পূর্বে করা হয়েছে, ওই দিকে লক্ষ্য হলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ যদি এই সিস্টেমে কেউ বলে যে আবিউহু ইলা শাহরিন বি10, যদি 1 মাসের বাকিটা নাও তুমি তাহলে 10 টাকায় বিক্রি করব, আর যদি ওয়াইলা শাহরাইনি তাহলে 2 মাসের বাকিতে নিলে 20 12 টাকা উদাহরণস্বরূপ, আর যদি 3 মাসের বাকি দাও তাহলে 14 টাকা। মানে যত তোমার বাকি সময় বাড়বে তত তোমার মূল্য আমার বেশি দিতে হবে। তো এই যে একটা কিস্তির সিস্টেম, তো উনি বলতেছেন যে এ ব্যাপারে ফুকাহা কেরামের ওই রকম তাসরিহ সরাসরি কোনো কৌল পাওয়া যায় না, কিন্তু হচ্ছে আপনার ওই পূর্বের যে আলোচনাটা গেছে, যেটা একটু আগে করা হইলো, যে তার একটা তাইন করতে হবে, ওই দিকে লক্ষ্য করলে দেখা যায় এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে আরেকটা কথা স্পষ্ট করে বলে দিবে, হ্যাঁ, সেটা হচ্ছে যে ওয়ালাকিন ইখতিলাফুল আসমানি হাদা ইন্নামা ইয়াজুজু ذكرها عند المساومة، وأما عقد البيع فلا يصح إلا إذا اتفق الفريقان على أجل معلوم وثمن معلوم، فلا بد من الجزم بأحد الشقوق المذكورة في المساومة।
তো এখানে বলতেছে যে আহ, যে ইখতিলাফে আসমান অর্থাৎ মূল্য যদি ভিন্ন হয়, ঠিক আছে, আপনার একটা জিনিস একই জিনিসের বিভিন্ন মূল্যের দাম বলাটা এটা হচ্ছে আপনার ইন্নামা ইয়াজুজু যিকরুহা ইনদাল মুসাওয়ামা, মানে এটার আলোচনা করাটা, এই যে দরদাম বিভিন্ন মূল্যের একই জিনিসের বিভিন্ন মূল্য বলাটা, এই বিষয়টা শুধুমাত্র দরদাম সাব্যস্ত করার সময় জায়েজ হবে। মানে কি বুঝলেন? মানে হচ্ছে যখন ক্রেতার সাথে বিক্রেতা দরদাম করবে তখনই এটা তার জন্য জায়েজ হবে। হুম। ওয়াম্মা আকদুল বাই, আর আকদে বাইয়ের সময় ফালা ইয়াসিহু, তখন জায়েজ হবে না, ইল্লা ইযা ইত্তাফাকাল ফারিকান, তবে যদি ফারিকাইনের অর্থাৎ দুই যে ক্রেতা বিক্রেতা আছে তাদের যে কোনো একজন অর্থাৎ বিক্রেতা বা ক্রেতা তাদের মধ্যে থেকে যদি আপনার ইত্তেফাক হয় যে সে এত টাকায় নিবে, তাহলে কিন্তু মানে আজলে মালুম সামানে মালুম এই দুইটা জিনিস, আজল মালুম সামান মালুম, সে কখন নিবে, কোন সময় টাকাটা দিবে এবং টাকাটা কত টাকা তাকে দিতে হবে, এই দুইটা বিষয় যদি জানা থাকে এবং এটার উপর যদি তারা ইত্তেফাক হয় তাহলে বৈধ আছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে আপনার যখন আলোচনা হয় তখন এটা আপনার কথাবার্তা এরকম থাকতে হবে, ঠিক আছে, অন্য সময় এটা আলোচনা করলে হবে না, ঠিক আছে, শুধু ওই আইনি মুহূর্তে এই আলোচনাটা করা যাবে। আচ্ছা, এই জন্য বলতেছে যে ফালাবুদ্দা মিনাল জাজমি বি আহাদিস শুকুকিল মাসকুরাতি ফিল মুসাওয়ামা, এই জন্য আবশ্যকীয় হচ্ছে যে এই যে আপনার বিভিন্ন মূল্য আপনার বলা হচ্ছে যে এত টাকায় নিলে 1 মাসের জন্য নিলে 8 টাকা, 10 মাসের 2 মাসের জন্য নিলে 2 মাস পরে টাকা দিলে 10 টাকা, এই যে একটা একাধিক বলা হচ্ছে, বলতেছে এটা এক্ষেত্রে আবশ্যকীয় হচ্ছে মিনাল জাজম, নির্দিষ্ট করে নেওয়া, বি আহাদিস শুকুকিল মাসকুরা, উল্লেখিত যেই আপনার ভাগ বা উল্লেখিত যে দরদামগুলো বলা হয়েছে সেটার যে কোনো একটা ফিল মুসাওয়ামাতি, আলোচনার সময়, হ্যাঁ আলোচনা করার সময় যখন এই আলোচনাটা চলে, বিক্রয় চুক্তি যখন চলে, ঠিক আছে, তখন এটা তাইন করে নেওয়া শর্ত, যদি তাইন না করে তাহলে কিন্তু এটা আপনার জায়েজ হবে না। আচ্ছা, তো যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, সমস্যা নেই। এখন এখানে একটা উদাহরণ দিবে। জি বলেন। এই যে উদাহরণটা আমি একটু দেখছিলাম, সেটা হলো যে যদি 1 মাসের জন্য হয় তাহলে 10 টাকা, 2 মাস যদি হয়ে যায় তাহলে হলো 12 টাকা, হুম যদি হুম 3 মাস হয়ে যায় তাহলে 14 টাকা। এটা কি বলে দিতে হবে? মানে আমি যখন কিস্তিতে একটা জিনিস কিনবো, যেমন একটা আলমারি কিনলাম, তো বলে যে আলমারির দাম হলো 10 টাকা, তুমি 1 মাস পরে দিলে এটা 12 টাকা। এরকম কি বলে দিতে হবে যে যত মাস বাড়বে 2 টাকা করে বাড়বে, বা যত মাস বাড়বে এত টাকা করে বাড়বে? এরকম কি বলে দিতে হবে, নাকি যে 10 টাকা হলো বর্তমান যেটা আমাদের সমাজে হয়ে থাকে যে একটা আলমারি কিনলো 10 মাসের কিস্তি, অনেক সময় দেখা যায় যে অনেকে 10 মাসের কিস্তিটা 15 মাসে দিচ্ছে। তো এটার জন্য অতিরিক্ত জরিমানা দিতে হবে কিনা, আর এই জরিমানা নিতে হলে এটা আবার কি চুক্তির সময় বলতে হবে কিনা? হ্যাঁ, এটা বলতে হবে, এটা বলতে হবে। যদি এটা না বলা হয়, মানে যদি অনির্দিষ্টভাবে থাকে তাহলে কিন্তু এটা জায়েজ হবে না। এটা বিক্রেতা যে আছে বা দোকানদার যার কাছ থেকে আপনি এটা কিনবেন, এটা বলে দিতে হবে যে এটা যদি আপনি 1 মাসের জন্য নেন বা 1 মাস পরে টাকা দেন তাইলে 1000 টাকা, 2 মাসে নিলে 2000 টাকা, 2 মাস পরে টাকা দেন, এরকম বলে দিতে হবে। যদি না বলে দেখা গেছে বিক্রি করে দিল, পরে বলল যে পরে আর কি আপনার সাথে ডিসকাস করতেছে, তাইলে কিন্তু জায়েজ হবে না, ঠিক আছে, তাহলে এটা জায়েজ হবে না। মানে যদি হ্যাঁ বলে দেয় হ্যাঁ বলেন। মানে যদি বলে দেয় যে 1 মাস হলে 1 মাস পরে যদি তুমি দিতে চাও তাহলে 10,000 টাকা, কিন্তু হ্যাঁ হ্যাঁ এরপরে ওই 1 মাসের পরে যদি সময় বাড়ায় তাহলে ওই অতিরিক্ত টাকা দাবি করতে পারবে, এবং 10,000 টাকা নিলে বাইক কাজ হয়ে যাবে। হ্যাঁ বুঝলাম না, কি বললেন? 10,000 কথাটা টাকা বোঝা নিলে? গেছে? যেমন বললো যে একটা আলমারি কিনা হলো, এই কিস্তিটা 1 বছরে শোধ করবে। হ্যাঁ 50,000 টাকাতে একটা আলমারি কিনছে, এই কিস্তিটা 1 বছরে শোধ করবে। হ্যাঁ। কিন্তু ওই 1 বছর শোধ করে নাই, 1 বছর থেকে আরো 2 মাস সময় বেশি লাগছে। আচ্ছা হ্যাঁ। তাহলে এখন যদি ওই বিক্রেতা যদি ওই 2 মাসের জন্য আবার টাকা চায় তাহলে তো হবে না। না না, কিন্তু জায়েজ যদি ওই হবে না, জায়েজ 2 হবে মাসের না। জন্য অতিরিক্ত টাকা না চায়, হুম হুম।
কিন্তু যদি ওই 2 মাসে যদি অতিরিক্ত টাকা না চায়, এই 50,000 টাকাই নিয়ে নেয়, তাহলে তো ভাই এটা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। মোট কথা আহ, আপনি অতিরিক্ত টাকা নিতে পারবেন বা বিক্রেতা অতিরিক্ত টাকা নিতে পারবে, সমস্যা নাই, কিন্তু সেটা আগে জানায় দিতে হবে। ঠিক আছে? যেমন ১ বছরের জন্য আচ্ছা সে আচ্ছা। ৫০,০০০ টাকা দিয়ে একটা জিনিস কিনছে। এখন সে ১ বছর হওয়ার পরে সে টাকাটা দিতে পারে নাই। তা এর জন্য কি আপনি দিতে পারেন, এইজন্য কি এখন তাকে আরো ৫,০০০ টাকা বেশি দিতে হবে? এরকম না, এরকম না। এরকম যদি হয় তাহলে জায়েজ হবে না। বরং ২ মাস আচ্ছা পরে, আচ্ছা। যদি ২ মাস পরেও দেয় তাহলেও এই ৫০,০০০ টাকাই নিতে হবে বিক্রেতাকে। ঠিক আছে? এখন যদি আপনি, বিক্রেতা যে আছে সে যদি ওই ক্রয় করার সময় বলল যে, ভাই দেখেন আপনি ১২ মাসের মাথায় ৫০,০০০ টাকা দিবেন। যদি ১২ মাসের মাথায় ৫০,০০০ টাকা দিতে না পারেন, তাহলে আপনি যতদিন লেট করবেন ওই লেট অনুযায়ী আপনার প্রত্যেক দিনের লেট অনুযায়ী ১০০ টাকা করে বাড়বে। এরকম যদি বলে দেয় তাহলে কিন্তু আবার জায়েজ আছে। বুঝতে পারছেন? মানে চুক্তিটা যদি এরকম সিস্টেমে হয়, হ্যাঁ, তখন জায়েজ আছে, তখন সমস্যা নাই। কিন্তু কিছু বলে নাই, পরে টাকা দিতে বিলম্ব হইছে দেইখা পরে বেশি টাকা চাইতাছে, তাইলে কিন্তু এটা জায়েজ হবে না। জি, জি। আচ্ছা ওস্তাদ, শুকুক অর্থ কি? শাক্কুন মানে হচ্ছে আপনার ভাগ আরকি, ভাগ। মানে সেই যে এতগুলো ভাগ করলো, ঠিক আছে? এই পূর্বের যেই আপনার একাধিক মূল্য বলল, সেই একাধিক যেই বিষয় বা একাধিক মূল্য সে বলছে, সেটার যে কোনো একটাকে তাকে তায়িন করতে হবে আরকি। এখানে অনেকগুলো বলছে না, দেখা গেছে বলছে যে যদি ৮ দিনে ৮ টাকা, ১ মাসের জন্য ৮ টাকা, ২ মাসের জন্য ১০ টাকা, এরকম আরকি। এইগুলোকে বলা হয় শুকুক আরকি, ভাগ। আচ্ছা, এখন এখানে একটা উদাহরণ দিছে যে ফালাউ ক্বালাল বাঈউ মাসালান ইন আদাইতা সামানা বা'দা শাহরিন ফাল বিযাআতু বি10 ওয়া ইন আদাইতাহু বা'দা শাহরাইনি ফাহুয়া বি12 ওয়া ইন আদাইতাহু বা'দা সালাসাতি আশহুর ফাহুয়া বি14 ওয়াফতারাকু আলা যালিকা বিদুনি তা'য়িনি আহাদি হাযিহি আশ-শুকুক জামান মিনাল মুশতারি আন্নাহু সাউফা, কি হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, জামান মিনাল মুশতারি আন্নাহু সাউফা ইয়াখতারু মিনহা মা ইউলাইমুহু ফিল মুস্তাকবিলি ফাইন্না হাযাল বাই'a হারামুন বিল ইজমা'i ওয়া ইয়াজিবু আলাল আকিদাইনি আইয়া কিদাহু মিন জাদিদি বিতা'য়িনি আহাদিস শুকুকি ওয়াজিহান। আচ্ছা, তো এখানে বলতেছে যে, এখানে উদাহরণ দিছে আর কি, যে উদাহরণস্বরূপ এরকম বলল যে দরদামের সময়, হুম, বিক্রেতা বলল যে যদি তুমি এই জিনিসটা মানে এই জিনিসের মূল্য ১ মাস পরে পরিশোধ করো তাহলে ১০ টাকা দিলেই হবে, আর যদি ২ মাস পরে পরিশোধ করো তাহলে ১২ টাকা দিবে, আর যদি ৪ মাস পরে পরিশোধ করো তাহলে ১৪ টাকা দিবে। তারপরে তারা কি করছে, যে ওয়াফতারাকু আলা যালিকা, এইসব আলোচনা করে তারা পৃথক হয়ে গেছে। তারা কি করে নাই, বেদুনি তা'য়িনি আহাদি হাযিহি শুকুক, এই যে আপনার ভাগ ভাগ করছে বা মানে একাধিক পয়েন্ট বা একাধিক প্রস্তাবনা তারা পেশ করছে, সেইটার কোনো একটার উপরে তারা কি করে নাই, আপনার তাইন করে নাই, নির্দিষ্ট করে নাই। নির্দিষ্ট না করেই তারা কি করছে, দেখা গেছে আপনার ওই তারা পৃথক হয়ে গেছে, ওয়াফতারাক। তো এরকম পৃথক হয়ে যাওয়ার পরে বলতেছে যে জামান মিনাল মুশতারি আন্নাহু সাউফা ইয়াখতারু মিনহা মা ইউলাইমু ফিল মুস্তাকবিল। তো তারা এটা ধারণা করছে, যে ক্রেতা যে আছে সেই ৩টা প্রস্তাবের যে কোনো একটা তার সুবিধা মতো গ্রহণ করে নিবে, তাহলে কিন্তু এটা সর্বসম্মতিক্রমে হারাম। ঠিক আছে? ফাইন্না হাযাল বাই হারামুন বিল ইজমা, ইজমান এটা হারাম, এটা জায়েজ হবে না। বরং আপনাকে মজলিসে থাকা অবস্থায় যখন এই আলোচনাটা আপনাদের মধ্যে হয়েছে তখনই তাইন করতে হবে। হ্যাঁ, আপনি চলে গেছেন, পরে হুট করে ২ দিন পরে বলতেছেন, ভাই আপনি যে প্রস্তাবনা দিয়েছিলেন ২ মাস পরে নিলে ১০,০০০ টাকা, আমি ওইটা মানলাম না। না, এরকম হবে না। আপনাকে ওই হাল মজলিসের মধ্যে একটা তাইন করতে হবে যে হ্যাঁ আমি নিব এত টাকা। আর যদি তাইন না করেন তাহলে আপনাদের এই চুক্তি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি আবার কোনো ধরনের চুক্তি করতে চান তখন বিক্রেতা আবার নতুন করে প্রস্তাব দিতে হবে। আপনি আগের চুক্তির উপরে ভিত্তি করে বিক্রেতাকে কোনো ধরনের মুলাওয়ামাত বা কোনো ধরনের জজর করতে পারবেন না, বিক্রেতাকে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবেন না যে ভাই আপনি তো আমাকে একটা প্রস্তাবনা পেশ করছিলেন, তাহলে এখন আবার এটা মানতেছেন না কেন, এরকম বলা যাবে না। কারণ আগের চুক্তি আপনি যেহেতু ফিল হাল মজলিসে বসে আপনি কোনো মতামত দেন নাই, এই জন্য আগেরটা বাতিল হয়ে গেছে, বাতিল হয়ে যাবে। মিউট করে রাখেন। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন বলার থাকে তাহলে
বলবেন, অন্যথায় মিউট করে রাখবেন। শহীদুল ইসলাম। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা আর কি এখানে বললো। আচ্ছা, তারপরে দ্বিতীয় প্যারা হচ্ছে কি বলতেছে যে ইন্নামাল জাইজু জিয়াদাতুন ফিস সামানি লা তাকাজিল ফাইদা। বলতেছে যে বেচা কেনার মধ্যে যে মূল্য বৃদ্ধি করা, এটা হচ্ছে জিয়াদাতুন ফিস সামান, মানে সামানের মধ্যে বৃদ্ধি করা, এটা জায়েজ। এটা হচ্ছে মূল্য বৃদ্ধিটা জায়েজ আছে, তবে লা তাকাজিল ফায়দা মানে হচ্ছে আপনার একটা মূল্যটা স্থির হয়ে যাওয়ার পরে সেখানে অতিরিক্ত তাকাজা করা বা অতিরিক্ত দাবি করা বা অতিরিক্ত ফায়দা মানে মুনাফা আর কি, অতিরিক্ত মুনাফা দাবি করা, লা লা মানে লা ইয়াজুজু আর কি, অতিরিক্ত মুনাফা দাবি করা সেটা কি নাই, জায়েজ নাই। ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ ওই যে যেটা বললাম, ওই যে আপনি একটু আগে যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা করছিলেন যে 50,000 টাকা যদি 1 বছরের জন্য সে কিনে তারপরে যদি দিতে দেরি হয়, তখন অতিরিক্ত যদি সে চেয়ে বসে তখন কি করবে, এই আলোচনা এখানে আসছে যে একটা মূল্য স্থির হয়ে যাওয়ার পর তারপরে সে যে কারণেই হোক সে যদি টাকা দিতে বিলম্ব করে, দিতে না পারে, তাহলে পরবর্তীতে বিক্রেতার জন্য এইটা কোনো অপশন নাই যে সে নিজের মন মতো করে বলবে যে ভাই তুমি তো 2 মাস বিলম্ব করছো, তুমি আমাকে 100 টাকা বেশি দাও বা 500 টাকা বেশি দাও, এটার কোনো সুযোগ নাই। কারণ মূল্য স্থির হয়ে যাওয়ার পরে তখন আর বেশি করা যাবে না। আপনার যদি বেশি আপনার নিতে মন ইচ্ছায়, তাহলে আপনি যখন আগদটা হবে তখন আপনি বলেন যে আপনি যদি 12 মাসের মধ্যে দিতে না পারেন, বিলম্ব করেন, তাহলে 1 মাস বিলম্বের জন্য আপনাকে, প্রত্যেক মাস বিলম্বের জন্য আপনাকে 500 করে দিতে হবে, এরকম একটা মানে এই নির্দিষ্ট করতে হবে আপনাকে। হ্যাঁ, নির্দিষ্ট করলে তখন আবার জায়েজ আছে, কিন্তু নির্দিষ্ট করবেন না আবার পরবর্তীতে টাকা চেয়ে বসবেন, এরকম হলে জায়েজ হবে না। এইটাই এখানে বলবে যে ওমিম্মা ইয়াজিবুত তানবিহু আলাইহি হুনা আন্নামা যুকিরা মিন জাওয়াজি হাযাল বাই' ইন্নামা হুয়া মুনসারিফুন ইলা জিয়াদাতিন ফিস সামানি নাফসি আম্মা মা ইয়াফআলুহু বাযুন নাসি মিন তাহদিদি সামানিল বিযাআতি আলা আসাসি সাইরিন নাকদি ذكر القدر الزائد على أساس أنه جزء من الفوائد التأخير في الأداء فإنه ربا صراح. আচ্ছা, وهذا مثل أن يقول البائع بعتك هذا البضاعة بثماني ربيات نقدا فإن تأخرت في الأداء إلى مدة شهر فعليك ربيتان علاوة على الثمانية. আচ্ছা, এখানে এই কথাটাই বলতেছে আর কি, এখানে নতুন কোনো কথা নাই। ওইটা উদাহরণ দিয়ে বলতেছে যে যে যদি শুধুমাত্র অর্থাৎ আপনার মূল্য বৃদ্ধিটাই এটা জায়েজ আছে, তবে এটা হচ্ছে আগদের সময় বলে নিতে হবে। তো বেচা কেনার সময় যদি এরকমভাবে বেচা কেনা করে, যেটা আমাদের সমাজে প্রচলন আছে যে যখন নগদ বিক্রয় করা হয় একটা মূল্য বৃদ্ধি করা হয়েছে, এরপর পরিচিত সময় বিলম্বের কারণে টাকা বাড়তে থাকে, যেটা আর কি আম্মা মায়াফ আলহু বাজুন নাস, মানে বাজ নাস যেটা করে থাকে আর কি, মানে আমাদের সমাজে অনেক এটা প্রচলন আছে অনেক জায়গাতে। হ্যাঁ, যে দেখা গেছে একটা তাইন কিন্তু তারা করে নেয় যে আপনি 6 মাস পরে টাকা দিবেন, 10,000 টাকা দিয়ে নিয়ে যাবেন। এরপরে দেখা গেছে তারা কোনো কথাবার্তা নাই, তো দেখা গেছে 6 মাস পরে বিলম্ব হয়েছে, তো তারা কি করতেছে, ফাওয়ায়েদ তাখিরের থেকে তারা মুনাফা অর্জন করতেছে আর কি, বিলম্বের কারণে ওখান থেকে তারা একটা মুনাফা নিতে চাইতেছে আদায়ের ক্ষেত্রে। যদি বিলম্ব হয় আদায় করতে, বলতেছে ফাইন্না হুরিবা, এটা তাহলে স্পষ্ট সরাহাতান এটা সুদ হবে, এটা জায়েজ হবে না। তবে যদি সে বলে দেয় যে ভাই 6 মাসের মধ্যে যদি আপনি পরিশোধ করতে না পারেন, তখন প্রত্যেক পরবর্তী মাসের জন্য আপনাকে 500 করে দিতে হবে, এরকম যদি বলে দেয় সেটা ভিন্ন কথা, সেটা সমস্যা নাই, এটা তো আলোচনা একটু আগেই গেল। এরপরে এখানে উদাহরণ দিচ্ছে আর কি, ঠিক আছে, উদাহরণ দিয়ে বলছে। আচ্ছা, এখন একটা পার্থক্য বলতেছে, একটা সূক্ষ্ম পার্থক্য, যে ওয়াল ফারকুল আমালিয়্যু বাইনা সূরাতাইন, তাহলে এই দুইটা সূরতের মধ্যে পার্থক্য কি হলো? অর্থাৎ দুইটা সূরত বললো না, একটা হচ্ছে যে আপনার প্রথমে বলছিল যে যদি একটা মূল্য স্থির করে তাহলে কিন্তু সমস্যা নাই, জায়েজ হয়ে যাবে। আর যদি মূল্য স্থির না করে, মানে এরকম আনুমানিক বলে একটা বলে দেয় আর পরবর্তীতে বিলম্ব হওয়ার কারণে আরো টাকা বাড়াইতে চায়, ঠিক আছে,
তাহলে জায়েজ হবে না। তো বলতেছে এখানে আমরা তো বাহ্যিক কোনো বিশেষ কোনো পার্থক্য দেখতে পাই না, কারণ হচ্ছে এখানে তো মূলত সময়ের বিনিময়ে কেমন যেন টাকাটা আসতেছে, তাই না? কারণ হচ্ছে দেখা গেছে 6 মাসের বিনিময়ে 50,000 টাকা আসতেছে। তো আবার দেখা গেছে 6 মাসের বিনিময়ে 50,000 টাকা আসতেছে, আবার আপনি যদি বলে দেন যে আপনি 6 মাসের মধ্যে দিতে না পারলে প্রত্যেক পরবর্তী মাসের জন্য 500 করে দেওয়া লাগবে। তো বাহ্যিক তো এটাই মনে হইতেছে যে সময়ের কারণে কেমন যেন কি আসতেছে, টাকাটা আসতেছে। আবার দেখা গেছে ওই 6 মাসের 50,000 টাকা দিতে পারলে তো দিলেন, আর দিতে না পারলে পরবর্তীতে আর কোনো সমস্যা নাই। তাহলে এখানে এখানে বিশেষ পার্থক্যটা কোথায়? এটা বলতেছে যে এই যে আমলি 2টা সূরত এখানে বলা হলো, এটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে প্রথম পদ্ধতি যেটা জায়েজ, হ্যাঁ, যেটার মধ্যে হচ্ছে স্থির করা হয় মূল্যটা, সেখানে যে 2টা পক্ষ ক্রেতা বিক্রেতা এই 2 পক্ষের মধ্যে যেটা যে প্রস্তাবগুলো যেগুলো নিয়ে আলোচনা হয়, হ্যাঁ, তার মধ্যে তারা কিন্তু একটা বিষয়ে তারা স্থির হয় যে এত টাকা দিতে হবে, তারা কিন্তু এখানে তাইন করে। ঠিক আছে? এখানে তারা অনির্দিষ্ট রাখে না। এখানে তারা তাইন করে ফেলে যে 6 মাসে বাকিতে নিলে আপনাকে 50,000 টাকা দিতে হবে, আর নগদ নিলে আপনাকে 40,000 টাকা দিতে হবে। এরকম তারা কিন্তু তাইন করে। ঠিক আছে? তো তাইন করার পরে ওই যে তাইনকৃত মূল্য, ওই মূল্যের মধ্যে কিন্তু পরবর্তীতে আর কম বেশি করার কোনো সুযোগ থাকে না। ঠিক আছে? এই কথাই বলছে, দেখেন লা ইয়াজিদু হাদা সামান বাদা তামামিল বাইই। এই বাই পূর্ণ হয়ে যাওয়ার পরে এই মূল্যের মধ্যে কিন্তু কি নাই, কোনো বৃদ্ধি হয় না, ওয়ালা ইয়ানকুসু, কমেও না, মানে বাড়ে না কমে না, বিইখতিলাফি আহওয়ালিল মুশতারি ফিল আদা। আদায়ের ক্ষেত্রে মুশতারির অবস্থা যাই হোক না কেন, সে আদায় করতে পারুক আর নাই নাই পারুক, এখানে কিন্তু এটা দেখার বিষয় না। এখানে ওই আপনার যেহেতু তারা একটা তাইন করে ফেলছে, ব্যাস ওইটাই এখানে ধর্তব্য হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম সূরতের মধ্যে একটা পার্থক্য আর কি। যেমন ওই যে এখানে আর উদাহরণ দিয়ে দিছে যে ফালাউ কানাল মুশতারি ইশতারা বিজআতা বিআশরাতিন, হ্যাঁ, এখানে উদাহরণ দিয়ে দিছে যে যদি আপনার ক্রেতা যে আছে সে যদি জিনিসটা 10 টাকা এই শর্তে সে ক্রয় করে যে 1 মাস পরে সেটার মূল্য পরিশোধ করে দিবে, কিন্তু কোন কারণবশত 1 মাসে সে পরিশোধ করতে পারে নাই, তাহলে 2 মাস পরে পরিশোধ করলে সে কিন্তু ওই 10 টাকায় পরিশোধ করবে। সময়ের বৃদ্ধির কারণে কিন্তু তাকে মূল্য দিতে হবে না। ঠিক আছে? এ হচ্ছে প্রথম সূরত। আর দ্বিতীয় সূরত কি ছিল, যে তাইন করে নাই কিন্তু পরবর্তীতে সময় বৃদ্ধির কারণে সে টাকা দিলে এটা জায়েজ হবে না। তো এটা না জায়েজ কি জন্য বলতেছে, এখানে তো আপনার মূল্য 8 টাকা নির্দিষ্ট তারা করছে, এখন তারা কি করতেছে, 8 টাকা মূল্য নির্দিষ্ট করার পরে যখন অতিরিক্ত টাকাটা আসতেছে, বা যখন তারা পূর্ববর্তীতে আগে কোনো কথাবার্তা বলে নাই, না বলে দেখা গেছে 2 মাস বা 6 মাস যে টাইমটা ছিল, ওই টাইমটা হয়ে যাওয়ার পরে যখন টাকাটা ক্রেতা দিতে পারতেছে না, তখন অতিরিক্ত তার উপরে একটা সময়ের পরিবর্তে একটা মানে টাকা চেপে যাচ্ছে, অথচ এটার কোনো আলোচনা হয় নাই। ঠিক আছে? তো আলোচনা না হওয়া সত্ত্বেও একটা তার উপর একটা আপনার মানে নির্দিষ্ট একটা পরিমাণ অঙ্ক তার উপর চেপে যাইতেছে। ঠিক আছে? দেখা গেছে সে যদি 1 মাসের মধ্যে পরিশোধ করতে না পারে, তাহলে বিলম্ব হওয়ার কারণে এখানে যেটা লিখলো আর কিছু, সে 2 টাকা যোগ হবে। এর 2 মাসে পরিশোধ করতে না পারলে পরে আরও 4 টাকা যোগ হবে, 3 মাস বিলম্ব হলে 6 টাকা যোগ হবে। এভাবে যত সময় যেতে থাকবে তত তার সাথে টাকা যুক্ত হতে থাকবে। ঠিক আছে? এই জন্য প্রথম পদ্ধতি এখানে এটা জায়েজ হবে, আর দ্বিতীয় পদ্ধতিটা জায়েজ হবে না। দেখেন নিচে লিখে দিচ্ছে যে ফাসসুরাতুল উলা নাউউম মিন আনওয়াইল বাইল হালাল। প্রথম সূরাটা এটা বায়ে হালালের একটা পর্যায়ের মধ্যে পড়ে, এটা জায়েজ আছে। ওয়াসসূরাতুস সানিয়াতু দাখিলাতুন ফির রিবা আল মুহাররম শারআন। আর দ্বিতীয় সূরাটা এটা রিবার মধ্যে পড়ে, যেটা শরীয়তে হারাম করা হয়েছে। আচ্ছা, হারামের কারণ সেটা তো বুঝতে পারছেন। মানে ওই যে দ্বিতীয় যে অবস্থাটা বলা হয়েছে সেটাও কিন্তু জায়েজ, এটা হচ্ছে আপনাকে আগে বলে দিতে হবে। আপনি যদি আগে বলে দেন, বা বিক্রেতা যদি আগে বলে দেয় যে 6 মাসের মাথায় যদি আপনি টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে প্রত্যেক পরবর্তী মাসে মানে বিলম্বের জন্য আপনাকে 2 টাকা করে দিতে হবে। এরকম যদি সে শর্ত দিয়ে দেয় বা বলে দেয়, তাহলে ওইটা কিস্তির মধ্যেই পড়ে, ওইটা ব্যাপার না, ওইটা কোনো সমস্যা না। কিন্তু কিছু বলা হয় নাই, কিছু বলা হয় নাই, দেখা গেছে এমনিতেই মানে 6 মাস চলে যাওয়ার, মাস সময় চলে যাওয়ার পরে তাকে টাকা দিতে হইতেছে, এরকম হইলে কিন্তু জায়েজ হবে না। আচ্ছা, তো আজকে তৃতীয়ত আরেকটা আলোচনা এখানে আনছে, সেটা হচ্ছে যে সালিসান তাওসিকুদ দাইনি ওয়া আনওয়াউহু।
সেটা হচ্ছে দাইনের যেই গ্যারান্টি, তাওসিক মানে হচ্ছে প্রতিশ্রুতি বা গ্যারান্টি, ওয়ান ওয়াহু অর্থাৎ ঋণের গ্যারান্টি এবং তার বিভিন্ন পদ্ধতি। অর্থাৎ ক্রেতা যে আছে সে যখন কিস্তিতে একটা পণ্য বিক্রেতার কাছ থেকে ক্রয় করে তখন কিন্তু বিক্রেতা নিকট সে ঋণবদ্ধ অর্থাৎ ঋণী হয়ে যায়। কারণ দেখা গেছে একটা ফ্রিজ ধরেন আনুমানিক কিনলো সে 50,000 টাকা দিয়ে, হ্যাঁ, তো যখন ফ্রিজটা তার বাড়িতে নিয়ে আসলো তো যদি সে টাকাটা দিতে না পারে তাহলে কিন্তু সে বিক্রেতার নিকট সে ঋণী হয়ে যায়। তো ঋণী যখন হয়ে যায় তখন ঋণী হয়ে গেলে এই টাকাটা সে কীভাবে পরিশোধ করবে? আর বিক্রেতার গ্যারান্টি কি? বিক্রেতা তো একটা গ্যারান্টি পাওয়া দরকার যে ক্রেতা আমার কাছ থেকে ফ্রিজটা নিয়ে গেছে, সে আমার টাকাটা পরিশোধ করে দিবে। এখন এটার গ্যারান্টির কয়েকটা স্রোত আছে, ঠিক আছে? এই আলোচনাটা এখানে করবে যে ঋণের যেই গ্যারান্টি এবং তার বিভিন্ন পদ্ধতি, অর্থাৎ কি কি পদ্ধতিতে ক্রেতা থেকে বিক্রেতা ঋণের গ্যারান্টিটা পেতে পারে, কয়েকটা বিষয় এখানে আলোচনা করবে। এক নাম্বার এখানে রেহান অর্থাৎ কোনো জিনিস বন্ধক রাখা। ক্রেতার কাছ থেকে যদি কোনো কিছু বন্ধক রাখে বিক্রেতা, তাহলে কেমন যেন ওই বিক্রেতার একটা নিশ্চয়তা পাওয়া গেল যে সে ক্রেতার একটা জিনিস বন্ধক রাখছে, হ্যাঁ, সে ওইটা বিক্রি করে, যদি টাকা না দেয় ওইটা বিক্রি করে সে ফ্রিজের টাকাটা নিতে পারবে। এটা একটা। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যেহেতু এখানে কয়েকটা বলবে আর কি, কিছু জায়েজ আবার কিছু জায়েজ না এরকম। দ্বিতীয় যেটা বলছে সেটা হচ্ছে যে মূল্য আদায় করার জন্য বিক্রিত যেই পণ্যটা আছে যেটা ক্রেতা কিনছে ওইটা বিক্রেতা তার নিকট হস্তান্তর করবে না। ধরুন ফ্রিজ ক্রেতা বিক্রেতার কাছ থেকে কিনছে, তো বিক্রেতা কি করবে? ওই ফ্রিজটা ক্রেতাকে দিবে না। কেন দিবে না? যেন সে মূল্যটা পরিশোধ করে দেয়, ঠিক আছে? এই দুইটা। এরপরে আরেকটা এখানে বলছে আর রহনের সাইল মানে ফ্লোটিং মর্টেগেজ আর কি, সেটা হচ্ছে আপনার এখানে এটা আরেকটা আধুনিক সিস্টেম আর কি। তো এই তিনটা আলোচনা এখানে করা হয়েছে আর কি। এইগুলোর ভিতরে আরও আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তৃতীয় পক্ষের জামানত এবং গ্যারান্টি, এটা 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, হ্যাঁ, বা হুন্ডির মাধ্যমে গ্যারান্টি নেওয়া, এটা হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে। তো এই 5টাই মনে হয় এখানে আলোচনা করা হয়েছে। এরপরে আবার আর এখানে আরও অনেক আলোচনা আছে। তো প্রথম যেটা ছিল আর কি, এখানে 5-6টার মতো পয়েন্ট আনা হয়েছে, সবগুলা কিন্তু জায়েজ না, ঠিক আছে। প্রথম যেটা দেখেন যে রহন মানে বন্ধক রাখে, এটা জায়েজ আছে, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, এটা জায়েজ আছে। বন্ধকের মাধ্যমে গ্যারান্টি নেওয়া, এটা কোনো সমস্যা নাই, এটা জায়েজ আছে। এই আলোচনাটা এখানে করবে যে আম্মা জামানুত তাসদিদি ফায়ুমকিনু বিতরিকুর রেহনি আও বিকাফালাতিন মিনাত তরফি সালিসি। জামানে তাসদিদ মানে আপনার কি করা, কিস্তিতে যেই পাওনা টাকাটা আছে ওটা পরিশোধ বা কোনো ঋণ পরিশোধের গ্যারান্টি গ্রহণের দুটি পদ্ধতি হতে পারে। হয়তো এটা হবে বিতরিক রেহানের পদ্ধতিতে, ঠিক আছে, আও বি কাফালাতে মিনাত তরফিস, অথবা তৃতীয় পক্ষ থেকে কাফালার মাধ্যমে, ভরসা মানে কফিল হওয়ার মাধ্যমে। তৃতীয় পক্ষ থেকে কোনো এক ব্যক্তি কফিল হবে, অথবা রেহান রাখার মাধ্যমে আর কি, ঠিক আছে। তো আজকে তো আমাদের এই পর্যন্তই ছিল, জামানে তাসদিদ পর্যন্ত ছিল। তারপরেও সামনে আলোচনাটা প্রথম পয়েন্টটা আলোচনা করে ফেলি, যেহেতু আলোচনা আসছে, সমস্যা নেই, 11টার কাছাকাছি বেজে গেছে। তো প্রথমটা হচ্ছে এখানে প্রথম যেই সূরত বন্ধকের মাধ্যমে গ্যারান্টি নেওয়া, সেটার 2টা পয়েন্ট বলছে। 1 নাম্বার হচ্ছে বন্ধক রাখা, আর একটা হচ্ছে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে গ্যারান্টি দেওয়া। এখন বন্ধক রাখা এটা তো একটা নর্মাল, হ্যাঁ, দেখা গেছে বন্ধকের যে পদ্ধতি, নর্মাল পদ্ধতি আছে, বিক্রেতার কাছ থেকে ক্রেতা কোনো কিছু কিনছে, কেনার পরে ক্রেতা কি করবে? তার নিজের কোনো মূল্যবান সম্পদ, স্বর্ণ বা এমন কোনো মূল্যবান জিনিস এটা বিক্রেতাকে দিবে যে ভাই আপনি এই জিনিসটা নেন, এটা আমার ওই যেটা আপনার কাছ থেকে কিনলাম, যেহেতু আমি আপনার কাছে এখন ঋণী হয়ে গেছি, ওই ঋণের বন্ধক স্বরূপ এটা আপনার কাছে রাখেন, আপনি
আমি যখন টাকাটা দিয়ে দিব, ফ্রিজের টাকাটা বা ওই জিনিসটার টাকা আমি যেটা আপনার কাছে কিনছি দিয়ে দিব, তখন আমার জিনিসটা আমাকে ফিরিয়ে দিন। আর যদি আমি আপনাকে টাকা দিতে না পারি, তখন তো যেহেতু আপনার জিনিস আমি নিয়েই গেছি, আর যেহেতু টাকা দিতে পারি নাই, তখন কি করবে, তখন তার বলা লাগে না, শরীয়তের পক্ষ থেকে অনুমতি আছে, বিক্রেতা যেই ক্রেতার যেই জিনিসটা বন্ধক রাখছিল ওইটা বিক্রি করবে, বিক্রি করে ওখান থেকে টাকাটা সে নিয়ে নিবে। আর যদি অতিরিক্ত মনে করেন ক্রেতা বিক্রেতার কাছ থেকে একটা ফ্রিজ নিছে, ফ্রিজটার দাম ছিল 50,000 টাকা, আর ক্রেতা বিক্রেতার কাছে একটা জিনিস বন্ধক রাখছে, ধরেন 2 ভরি বা 1 ভরি স্বর্ণ বন্ধক রাখছে, 1 ভরি স্বর্ণের দাম ধরেন 1,20,000 টাকা উদাহরণস্বরূপ। তো এখন ফ্রিজের দাম হচ্ছে 50,000 টাকা, স্বর্ণের দাম হচ্ছে 1,20,000 টাকা, অনেক 70,000 টাকা বেশি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে বিক্রেতা কি করবে, সে 50,000 টাকা রেখে দিবে, হ্যাঁ, বা 50,000 চেয়ে যদি কম যদি পায় ক্রেতার কাছ থেকে সেটা রেখে দিবে, আর বাকি যেই টাকাটা আছে ওই টাকাটা সে ক্রেতাকে ফিরিয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম আর কি, এবং এটা নর্মাল সিস্টেম, এটাতে কোনো সমস্যা না, এটা জায়েজ আছে। আচ্ছা, এই রহনের ভিতরে দ্বিতীয় যে সূরতটা, সেটা হচ্ছে কোনো ব্যক্তির মাধ্যমে বন্দকি রাখা, অর্থাৎ কোনো ব্যক্তি সে হচ্ছে জামিন হবে আর কি, ঠিক আছে, সে জামিন হবে, সে যেমন এখানে দেখেন বলতেছে, হুম, ব্যক্তি সে জামিন হবে, সে বলবে যে ভাই সে যদি টাকা দিতে না পারে তাইলে তার টাকাটা আমি দিব। ঠিক আছে, এরকম একজন কোনো ব্যক্তি যদি জামিন হয়, তাহলে দেখা গেছে যে ক্রেতা ছিল সে যদি টাকা পরিশোধ করতে না পারে, তাহলে ওই বিক্রেতা সে ওই যেই ব্যক্তি জামিন হয়েছিল ক্রেতার পক্ষ থেকে ওই ব্যক্তিকে ধরবে যে ভাই আপনি তো জামিন হয়েছিলেন, তাহলে এখন ক্রেতা যেহেতু টাকা দিতে পারতেছে না, আপনি টাকা দেন বা আপনি ম্যানেজ করে দেন। ঠিক আছে, এই হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওই বন্ধকির যেই বস্তু, মানে যেটা বন্ধক রাখবে সেটা অনেক কিছুই হতে পারে, যেগুলো বন্ধক রাখা জায়েজ ওই সমস্ত বস্তু হবে আর কি। সেই হিসাবে মনে করেন আপনার বাড়ি ঘর বা বিভিন্ন সম্পদ জায়গা জমিনের যেই আপনার কি আছে কাগজপত্র আছে, যেমন এখানে দেখেন লিখছে একদম শেষের দিকে দেখেন, ইমসাকুল বায়ইল মাবি লিজিমানি তাসদিদের আগের এবারটা দেখেন, কাযালিকা ইয়াজুজু রাহনু মুস্তানাদাতি মিল্কিয়াতিল তিলকাল আয়ান, ওই সমস্ত যে আয়ান আছে বস্তু আছে ওই বস্তুর যেই মুস্তানাদাত মানে হচ্ছে দস্তাবেজ, মানে ওই কি বলে এটিকে, ওই আপনার যে কি নিবন্ধন পত্র বা কাগজপত্র আছে না, জায়গা জমিনের যেই রেজিস্ট্রেশন, মানে নামে বিভিন্ন যার জায়গা জমিন যার নামে লেখা থাকে ওই কাগজপত্রগুলো আর কি, দস্তাবেজ বলে এগুলোকে। তো এইগুলো বন্ধক রাখা জুজু জায়েজ আছে, কোনো সমস্যা নাই, এগুলো বন্ধক রাখতে পারবে সরাসরি, যেমন আয়ান বন্ধক রাখতে পারবে। অনুরূপভাবে মনে করেন স্বর্ণের মালিকানা বা জমিনের মালিকানা, জমিন যেমন সরাসরি বন্ধক রাখতে পারবে, আবার জমিনের মালিকানার যে কাগজটা আছে, আপনার একটা জমিন আছে, ওই জমিনের যে আপনার নামে লেখা জমিনটা, এটার যে কাগজ, এই কাগজটা আবার তার কাছে আপনি বন্ধক রাখতে পারবেন। ঠিক আছে, এটাও আপনি পারবেন, সমস্যা নাই। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে বন্ধকি জিনিসের মাধ্যমে কিন্তু উপকৃত হওয়া জায়েজ নাই, এটা কিন্তু আমাদের সমাজে একদম মানে অহরহ চলতেছে, বিশেষ করে গ্রামগঞ্জে এগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। তারপরে এখন অনেক মানুষ সতর্ক হয়েছে, কিন্তু তারপরেও ওইটা আগের মতো না। দেখা গেছে এটা প্রচুর চলে, মানুষ বন্ধকি জিনিসের মাধ্যমে উপকৃত হইতেছে। ঠিক আছে, একজন টাকা দিছে, 50,000 টাকা দিছে, দেখা গেছে 50,000 টাকা দিয়ে তার পুকুর, তার ক্ষেত, এরপরে তার বিভিন্ন জিনিসপত্র এরকম বন্ধক নিয়ে নিছে 1 বছরের 2 বছরের জন্য, নিয়ে তারপরে ভোগ করে খাইতেছে, উপকৃত হইতে পারছে। আবার যখন টাকা যার কাছ থেকে বন্ধক নিছে, মানে যার জিনিসটা নিছে, সে যখন টাকা দিয়ে ফেলে তখন আবার তার জিনিস তাকে ফিরিয়ে দেয়। এটা কিন্তু সম্পূর্ণ হারাম, একদম বিলকুল হারাম। এটা কোনোভাবে মানে মানে জায়েজ আছে, কিন্তু এই এই সিস্টেমটা মানে রেহানের যে এই সিস্টেম, এটা জায়েজ নাই, এই সিস্টেমে জায়েজ নাই, কিন্তু এটাকে আপনি জায়েজ পদ্ধতিতে করতে পারবেন। এটা আসবে, সামনে আসবে, এটার কয়েকটা পদ্ধতি আছে জায়েজ করার, 2টা পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি এরকম যে যেই টাকাটা, বা মনে করেন আপনি একটা পুকুর, উদাহরণস্বরূপ আপনার পুকুর দরকার, আপনার কাছে 50,000 টাকা আছে, আপনার একটা পুকুর দরকার, আপনি মাছ চাষ করবেন, আপনার পুকুর নাই, পুকুর আছে আরেকজনের, কৃষকের পুকুর আছে। তো আপনি কি করবেন,
নর্মালি আমাদের সমাজে কি হয় দেখা গেছে ওই মানুষ যাদের কাছে টাকা আছে, মূলধনের মালিক যারা, হ্যাঁ, পুঁজিবাদী যারা, যাদের কাছে টাকা আছে, তারা কি করে কৃষকরে টাকা দেয়, ঠিক আছে, টাকা দিয়ে তারপরে ওই তার কাছ থেকে পুকুরটা নিয়ে নেয়, এরপরে সে নিজে মাছ চাষ 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 করে খায়, ঠিক আছে। এভাবে যখন 1-1.5 বছর 2 বছর মাছ চাষ করে খাওয়া হয়, যখন সময় শেষ হয়ে যায় তখন পুনরায় তাকে ওই কৃষক যে আছে সে যখন টাকা দিয়ে দেয় তখন তাকে তার পুকুর বুঝায় দেয়। এই এই যে মাঝখানে সে বন্ধকি জিনিস তার কাছ থেকে পুকুর নিয়ে আসে, বুক করলো, 2 বছর খাইলো, অথচ টাকাও কিন্তু ফেরত পেয়ে গেল, এই যে এটা কিন্তু নাজায়েজ, এটা জায়েজ নেই। তো এই ক্ষেত্রে জায়েজের পদ্ধতি হচ্ছে যে আপনার কাছে টাকা আছে, আপনি তাকে 50,000 টাকা দেন, কোনো সমস্যা নাই। আপনি তাকে 50,000 টাকা সিকিউরিটি হিসাবে দেন, অ্যাডভান্স বাবদ, সিকিউরিটি বাবদ। যে সেটা কিভাবে, আপনি তাকে বললেন যে ভাই আপনার পুকুরটা আমি নিলাম, আর এই যে 50,000 টাকা এটা হচ্ছে পুকুরের যেই আপনার কাছ থেকে আমি পুকুরটা ভাড়ায় নিলাম আর কি। এখন মানুষ তো আর ভাড়ায় ওরকম নেয় না, আর দেখা গেছে এখন আপনাকে তো চুক্তিটা জায়েজ করতে হবে, তাই না? তো জায়েজ করার জন্য হলেও আপনি বাৎসরিক বা 6 মাসের একটা ভাড়া ঠিক করেন, 500 হোক, 1000 হোক, 2000 হোক, একটা ভাড়া ঠিক করেন যে আপনার 6 মাসের জন্য আমি আপনাকে 500 টাকা বা 600 টাকা ভাড়া দিব। তো ওই যে টাকাটা যেটা আপনি ভাড়া হিসাবে ঠিক করলেন, ঠিক আছে, ওই টাকাটা ওই টাকাটা ধরবেন যে এত টাকা ভাড়া হিসাবে দিলাম। তখন যখন আপনি তার কাছ থেকে পুকুরটা নিবেন তখন তাকে ওই ভাড়ার টাকাটার জন্য একটা জামানত দিয়ে দিবেন যে ভাই আমি যদি আপনার ভাড়ার টাকা আপনাকে সময় মতো দিতে না পারি, তাইলে এই যে আপনাকে আমি টাকা দিলাম, অগ্রিম 50,000 টাকা দিয়ে দিলাম, এখান থেকে আপনি আপনার ভাড়ার টাকা কাইটে নিয়েন, ঠিক আছে। তো আমি যদি টাকা দিতে না পারি তো এখান থেকে ভাড়ার টাকা কাইটে পরে আমার টাকা আমারে বুঝাই দিয়েন। মানে বর্তমানে ওই যে আপনার দোকানপাট যেরকম ওই নেয় আর কি, দোকানপাটের উপরে যেরকম টাকা সিকিউরিটি রাখে তারপরে দোকানপাট ভাড়ায় মানুষ নেয়, ওই সিস্টেমে আর কি, এই সিস্টেমে জায়েজ হবে। কিন্তু কয়জন মানুষ এই সিস্টেমে করে সেটা হচ্ছে দেখার বিষয় আর কি। জি বলুন। ওই মানে এমন যদি হয় যে একটা জমি 50,000 টাকা দিয়ে বন্ধক নেওয়া হলো, নিয়ে 5-7 বছর খাইলো, খাওয়ার পরে যখন টাকাটা ফেরত নিল তখন ওই 50,000 টাকা থেকে 5,000 টাকা কম নিল বা 2,000-3,000 টাকা কম নিল, নিয়ে বললো যে এই এতদিন যে তোমার জমিটা উপভোগ করছে এটা ভাড়ায় দেবেন, তাহলে কি হবে? না না, হবে না, হবে না, এটা এই সিস্টেমে হবে না। মানে আপনি যে সিস্টেমটা বলছেন এই সিস্টেমে অনেকেই বলে, কিন্তু এটা এই সিস্টেমে এই আন্দাজি এই সিস্টেমে হবে না। আপনাকে তাইন করতে হবে, মানে এখানে 2টা চুক্তি করতে হবে আপনাকে লিখিতভাবে। একটা চুক্তি হচ্ছে যে আপনার কাছ থেকে আমি জমিনটা ভাড়ায় নিতেছি এবং কত টাকা ভাড়ায় নিতেছি সেটা আপনাকে চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। কারণ আন্দাজে তারা 50,000 টাকা দিয়ে রাখছে, পরে 2-3 বছর, 5 বছর, 10 বছর ভোগ করার পরে যখন টাকা ফেরত দেয়, ভাই যেহেতু অনেকদিন ভোগটুক করছি তো নেন ভাই আপনি 5,000 টাকা রাইখে দেন, বাকিটা আমরা দিয়ে দেন। না না, এটা জায়েজ হবে না, একদম সম্পূর্ণ জায়েজ। বরং যদি ভোগে কেউ করতে চায় এবং সঠিক পদ্ধতিতে, তাহলে তাকে এইটা করতে হবে যে সে একটা ভাড়ার চুক্তিপত্র করবে, সেখানে অল্প ভাড়া হোক, ঠিক আছে, 5,000 হোক সমস্যা নাই, 2,000 হোক কোনো সমস্যা নাই, 1,000 হোক তাও সমস্যা নাই, কিন্তু একটা ভাড়ার অঙ্কের পরিমাণ তাকে এখানে লিখতে হবে। প্রশ্ন হচ্ছে যে ওই আমি যে ভাড়াটা নিলাম এবং গ্যারান্টি হিসেবে তাকে কিছু 50,000 টাকা দিলাম, 5 বছর তো এটা চুক্তি করতে হবে, সময়টা তো ফিক্স থাকতে হবে, তাহলে না ভাড়া হবে না তো হবে না। হ্যাঁ, সময় ফিক্সড করবেন। সময় ফিক্স করার যেমন 5 বছর হলো, 5 বছর পর সে টাকা দিতে পারলো না, তাহলে কি হবে? না, টাকা দিতে পারবে না, টাকা যদি দিতে না পারে তাহলে পুকুর তো আপনার জিম্মায় থাকবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে এই যে তাকে যে জিমান হিসেবে আমি টাকা দিলাম, এই জিমানের টাকা তো সে ইউজ করতে পারবে না, অথচ তার জমিটা তো সে ওই আমাকে জামানের টাকা সে জামানের টাকা সে ব্যবহার করতে পারবে কিনা এটা নিয়ে একটা মাসলা আছে। এখানে 2টা সুরত, আপনি টাকাটা কি হিসাবে দিতেছেন ওইটার উপর ভিত্তি করে হইতেছে তার মাসলা আর কি। এখানে দেখা গেছে যদি টাকাটা এই হিসাবে দেওয়া হয় যে সে এই টাকাটা তার কাছে আমানত রাখা হয়েছে বা এই টাকাটা তাকে ভাড়া হিসেবে দেওয়া হয়েছে,
এখানে দুইটা সূরত আছে, ঠিক আছে? এই এই দুই সূরতের যদি একটা সূরত আছে এই সূরতে আপনি জায়েজ আছে আর কি, ঠিক আছে? আর একটা সূরত আছে ওই সূরতে জায়েজ নাই। দাঁড়ান মাস্টার আমি আপনাদেরকে দেখাই। মানে বন্ধকের সাধারণত দোকানপাটের আপনার যে সমস্ত জিনিসপত্র বন্ধক রাখা হয় বা মানুষ অ্যাডভান্সের যে টাকাটা দেয় আর কি, হ্যাঁ, এই টাকাটা আপনার নরমালি ভোগ করা যায় না, ঠিক আছে? আবার ভোগ করাও যায়, ঠিক আছে? এখানে একটা সিস্টেম আছে আর কি। দেখেন এখানে লেখছে না, একটু লোডিং হইতেছে। দেখেন এখানে কি লেখছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জানতে চাই আমার একটা দোকান ভাড়া দেওয়া, আমি তার থেকে 4 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছি, সে দোকান ছেড়ে দিলে আমার টাকা ফেরত দিতে হবে। এখন আমি যদি নেশাব পরিমাণ মালের মালিক হই তাহলে জাকাত দিতে হবে কিনা? দেখেন, এক, প্রিয় প্রশ্নকারী ভাই, আপনার প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া মুশকিল। হুম এই যে এখানে দুইটা সূরত, ঠিক আছে? এখানে অ্যাডভান্সের যে টাকাটা মানুষ আসলে নিয়ে থাকে, এখানে টাকাটা দুই হিসাবে সে নিতে পারে, ঠিক আছে? আপনি অ্যাডভান্সের টাকাটা কি হিসাবে নিয়েছেন সেটা এখানে ধর্তব্য। যদি আপনি জামানত সিকিউরিটি হিসাবে নিয়ে থাকেন তাহলে উক্ত টাকা আপনার কাছে আমানত। অনুরূপভাবে যদি বন্ধক হিসেবে নিয়ে থাকেন তাহলেও এটি আপনার নিকট আমানত। আর আমানতের বস্তুতে হস্তক্ষেপ করা তথা খরচ করা জায়েজ নয়। সেই হিসাবে উক্ত টাকা আপনার কাছে থাকলেও তা খরচ করতে পারবেন না এবং এর মালিকানা থাকবে ভাড়াটিয়ার। সুতরাং সিকিউরিটি মানির জাকাত প্রতি বছর ভাড়াটিয়া প্রদান করবে, ঠিক আছে? এটার জাকাত ভাড়াটিয়া দিবে আর কি। 2 নাম্বার হচ্ছে, কিন্তু আমরা সাধারণত দেখতে পাই যে ভাড়াদাতা উক্ত টাকার উপর হস্তক্ষেপ করেন, অর্থাৎ তিনি টাকাটা নিয়ে খরচ করে ফেলেন। যেমন প্রশ্ন থেকে বোঝা যায় আপনার বেলায়ও এটাই হয়েছে। সুতরাং এটিকে আমানত বলা যায় না। তাছাড়া আমানতের বস্তু আমানত গ্রহীতার কাছে কোনো কারণে নষ্ট হয়ে গেলে এবং এতে তার হাতে না থাকলে তা মূল মালিককে ফেরত দিতে হয় না, অথচ ভাড়াটিয়া পরবর্তীতে ওই টাকাটা সর্বাবস্থায় ফেরত পায়। সুতরাং এটিকে কোনোভাবেই আমানত বলা যায় না। এজন্য বোঝা যাচ্ছে যে এটা আমানত না। অনুরূপভাবে একে ঋণ মনে করারও সুযোগ নাই, কেননা তখন চুক্তিটি বৈধ হচ্ছে না, কারণ ঋণের বিনিময়ে কারো থেকে উপকার অর্জন করা সুদ, যা নিঃসন্দেহে হারাম। আচ্ছা, 3 নাম্বার বলছে যে তবে এক্ষেত্রে একে জায়েজ পদ্ধতির আওতাভুক্ত করার একটি সূরত আছে, আর তা হলো দীর্ঘমেয়াদী ভাড়া চুক্তি সম্পাদন। অর্থাৎ ভাড়া চুক্তি সম্পাদনের সময় প্রতি মাসের জন্য নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে নেবে, তারপর সামনের মাসগুলোর ভাড়া অগ্রিম পরিশোধের নামে অ্যাডভান্স মানি ভাড়াদাতাকে দেওয়া হবে। বুঝেন কিন্তু? আচ্ছা, এরপর প্রতি মাসে ভাড়াটিয়া নির্ধারিত ভাড়া পরিশোধ করতে থাকবে, আর যে মাসে দোকান ছেড়ে ভাড়াটিয়া চলে যাবে তার কয়েক মাস আগে থেকে ভাড়াদাতার কাছে জমাকৃত অ্যাডভান্সের টাকা থেকে ভাড়া হিসাবে কেটে নেওয়া হবে। যদি কোনো অর্থ এরপরও বেঁচে যায় তাহলে মালিক তা ফেরত দিতে বাধ্য থাকবে। যদি এ সূরত অবলম্বন করা হয় তাহলে উক্ত চুক্তিটি এবং অ্যাডভান্স হিসেবে ভাড়াটিয়া ভাড়াদাতাকে অতিরিক্ত টাকা প্রদান করা জায়েজ হবে। তখন মৌলিকভাবে উক্ত অ্যাডভান্সের টাকার মালিক হবে ভাড়াদাতা এবং ভাড়াটিয়া কোনো মালিকানা বাকি থাকবে না। যেহেতু ভাড়াটিয়া উক্ত টাকার মালিক থাকছে না, তাই তার উক্ত টাকার জাকাত আবশ্যক হবে না। পক্ষান্তরে যেহেতু দোকান মালিক উক্ত টাকার মালিক হয়ে যাচ্ছে, তাই উক্ত টাকা খরচ করা তার জন্য জায়েজ হয়ে যাবে। সেই সাথে উক্ত টাকার জাকাতও দোকান মালিকের উপর আবশ্যক হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জাদিদ ফিকহি মাসাইলের 1 নম্বর খণ্ডের 147 নম্বর 48 নম্বর পৃষ্ঠায়।
माल हराम और उसके মাসারিফ ও আহকাম 85 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এটা আমি এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিই। হুম? বুঝতে পারছেন? এই এখন এখানে যে সেম ইয়াটা, ওই সেম বিষয়টা হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে প্রয়োগ হবে আর কি। বন্ধকি জিনিসপত্র বা যেটা নরমালি হয় ওই সমস্ত ক্ষেত্রে এটাই প্রয়োগ হবে। নেট স্লো। আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আশা করি মোটামুটি আলোচনা বুঝতে পেরেছেন। এই কিতাবের মধ্যে মোটামুটি যতগুলো আলোচনা আছে প্রায় সবগুলো আলোচনাই মোটামুটি জরুরি। একটু সময় নিয়ে পড়বো, সমস্যা নাই, তাড়াহুড়া নাই। ঠিক আছে, প্রায় 12টার মতো প্রবন্ধ আছে, আমরা ইনশাল্লাহ সবগুলোই পড়বো। ঠিক আছে, এখন এই প্রত্যেকটা প্রবন্ধের মধ্যে যে মুলাখাসটা আছে আমরা সেটা বোঝার চেষ্টা করব। আর সামনে কিন্তু আলোচনাগুলো আরো কঠিন, মানে আরো অনেক পেঁচালু, আরো অনেক গভীরের আলোচনা। এখান থেকে একটু মনোযোগ দিয়ে ধরলে ইনশাল্লাহ সামনে সহজ হবে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। যদি এখন কারো কোনো বিষয়ে বুঝার থাকে বা জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন। আমি দরজটা এখন কেটে দিব। যদি কোনো বিষয় জানার থাকে বা বুঝার থাকে তাহলে বলতে পারেন। আপনারা জি, আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যে আপনি এই যে আপনার মাসালার ভিতরে যে প্রশ্নের ভিতরে যে শেষে যে সুরতটা বললেন জায়েজের পদ্ধতিটা, জি জায়েজের পদ্ধতির বলা হয়েছে যে ভাড়াটিয়া হিসেবে প্রত্যেক মাসের ভাড়া নির্ধারণ করে একটা অগ্রিম টাকা দিবে, যে অ্যাডভান্স টাকাটা দিলাম। জি পরবর্তীতে পরবর্তীতে এই মানে যে টাকাটা নিবে সে জি। যে কিভাবে নিবে, মানে মানে শেষেরটুকু আমি একটু বুঝতে পারি ও নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝাইতে বুঝতে পারতেছি না পারছি। আমি। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুকরান। দেখেন এখানে কি বলতেছে। এখানে বলতেছে যে আপনার এই যে সূরাটা এখানে বলছে সেটা হচ্ছে জায়েজের যে পদ্ধতিটা আর কি, যে দীর্ঘমেয়াদী ভাড়া চুক্তি সম্পাদন করবে। ধরেন ৫ বছর মেয়াদি বা ২ বছর হতে পারে, সমস্যা নাই। এরকম দীর্ঘমেয়াদী একটা ভাড়া চুক্তি সম্পাদন করবে, আপনার সাথে আমার একটা ভাড়া চুক্তি হবে। তো ভাড়া চুক্তিটা কিভাবে হবে? যে ভাড়া চুক্তি সম্পাদনের সময় প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করবে, যে আহ, প্রত্যেক মাসের ভাড়া বাবদ আপনি আমার থেকে দোকান নিতেছেন, প্রত্যেক মাসের ভাড়া বাবদ আপনি ৫,০০০ টাকা করে দিবেন। ঠিক আছে, তো ভাড়া চুক্তি সম্পাদন হবে এবং ৫,০০০ টাকা করে যে দোকানদার মানে ভাড়াটিয়া যে আছে, যে দোকান নিয়েছে, সে মালিক যে আছে, মালিক পক্ষ তাকে ৫,০০০ টাকা করে প্রত্যেক মাসে দিয়ে যাবে, এবং এটাই হচ্ছে সিস্টেম। তো এভাবে যখন দীর্ঘমেয়াদী ভাড়া চুক্তি হবে এবং যখন একসময় দোকানটা ছাড়ার সময় হবে, হুম, দোকানটা যখন ছেড়ে দেওয়ার সময় হবে, কারণ যেহেতু একটা নির্দিষ্ট মেয়াদে চুক্তি করছে, ২ বছর ৩ বছর মেয়াদে একটা চুক্তি করছে, এখানে তো অনির্দিষ্ট চুক্তি না, একটা নির্দিষ্ট মেয়াদে চুক্তি হয়েছে। তো
তো যখন এই নির্দিষ্ট মেয়াদের চুক্তিটা হয়েছে তখন একটা সময় তো অবশ্যই সেই সময়টা শেষ হয়ে যাবে। তো এই সময় শেষ হওয়ার আগে, ঠিক আছে, যখন 3 মাস বা 2 মাস 4 মাস বাকি থাকবে, তখন ওই যে অ্যাডভান্সের টাকা দিয়েছিল ভাড়াদাতা, মানে ভাড়াটিয়া আর কি, ভাড়াদাতার কাছে যে অ্যাডভান্সের টাকাটা দিয়েছিল, ওইটা ওই জমাকৃত অ্যাডভান্সের টাকাটা থেকে ভাড়াটিয়া কি করবে, অল্প অল্প করে সে আপনার মানে প্রত্যেক মাসের থেকে অল্প অল্প করে টাকা কেটে নিবে, যে এই মাসের ভাড়া বাবদ এত টাকা আপনার কাছ থেকে কেটে নেওয়া হলো, আপনি 50,000 টাকা দিয়েছিলেন, এখন 10,000 টাকা কেটে নেওয়া হলো, পরবর্তী মাসে আরো 10,000 কেটে নেওয়া হবে। এই সিস্টেমে কেমন যেন ওই টাকাটার মালিক আপনি, মানে যে ভাড়াদাতা আছে সে নিজে ওই টাকাটার মালিক হয়, ঠিক আছে। তো এই সিস্টেমে আপনার এটা জায়েজ আছে আর কি, ঠিক আছে। তো তো সেই ক্ষেত্রে যদি কিছু টাকা বেঁচে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি কিছু টাকা বেঁচে যায়, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ভাড়াদাতা যে আছে সে ওই টাকাটা আবার পুনরায় এই ভাড়াটিয়াকে ফেরত দিবে। আর এই ক্ষেত্রে ওই টাকাটার মালিক কিন্তু ভাড়াদাতা হয়, কারণ হচ্ছে ভাড়াটিয়া যে আছে সে কিন্তু এই টাকাটার মালিক ওই ভাড়াদাতাকে বানায় দিতেছে। কারণ হচ্ছে সে কিন্তু বলেই দিতেছে যে আমি 2 বছরের মেয়াদে চুক্তি করছি, তো 1 বছর বা 1.5 বছর আমি ভাড়া পরিশোধ করব, পরবর্তী 6 মাস পরিশোধ করব, ওখান থেকে আপনি টাকা কেটে নিয়েন। একটা সময় ঠিক করছে, তো পরবর্তীতে দেখা গেছে কোনো কারণে কিছু টাকা বেঁচে গেছে, এখন ওই টাকাটা, যেই টাকাটা ভাড়াটিয়া যে আছে সে ভাড়াদাতাকে দেয়, ওই টাকাটা কিন্তু সে ভাড়াটিয়া মালিক বানায় তারপরে ভাড়াদাতাকে দেয়। ওই সুরতে ভাড়াদাতা সে ওই সম্পূর্ণ টাকার মালিক হয়ে যাবে এবং সেটা ভোগ করতে পারবে, যেহেতু নিজের টাকা ভোগ করতে পারবে। আর যেহেতু তার কাছ থেকে নিচ্ছে ভাড়া হিসাবে, মানে ওই যে ভাড়া দীর্ঘমেয়াদী ভাড়া চুক্তির টাকা হিসাবে নিচ্ছে যে তার দোকানের বাবদ, এই জন্য শেষের যে সময় যখন হবে তখন প্রত্যেক মাসে অল্প অল্প করে কেটে রেখে দিবে, হিসাব করে নেবে যে যেহেতু 50,000 টাকা দিয়েছিল 5,000 বা 10,000 করে কাটবে, তারপরেও যদি দেখা গেছে 1-2 মাসের টাকা বেঁচে যায় ওইটা তাকে দিয়ে দিবে, এই হিসাবে জায়েজ আছে। আর বর্তমানে যতগুলো চুক্তি হয় আপনারা যেটা দেখেন সমাজে যেটা প্রচলন, এটা কিন্তু এই 3 নাম্বার এই সুরতেই এই সিস্টেমেই হয়, ঠিক আছে। বাসা ভাড়া বলেন, দোকান ভাড়া বলেন, সবগুলো এই সিস্টেমে হয়, ঠিক আছে। সবগুলো চুক্তি এই সিস্টেমে হয়ে থাকে আর কি, বুঝতে পারছেন। কারণ দেখা গেছে আমরা যে টাকা পয়সা দিয়ে থাকি দোকানদারকে, যে দোকানের মালিক বা বাসার মালিক, সে কিন্তু ওই টাকাটা খরচ করে ফেলে, ঠিক আছে। তো সে টাকাটা খরচ করে ফেললে তাহলে এটা কোন সুরতে এটা জায়েজ হয়? এটা তো আমরা 2 সুরত দেখলাম, 2 সুরত না জায়েজ হইতেছে, তার খরচ করার অধিকার নাই। এক সুরতে এটা তো রেহান হইতেছে, বন্ধকি টাকা নিয়ে সেটা বুক করা জায়েজ না, আরেক সুরতে হচ্ছে আমানতের টাকাও বুক করা জায়েজ নাই। তো কোনোভাবে এটা জায়েজ হইতেছে না। তো দীর্ঘমেয়াদী ভাড়া চুক্তি হিসাবে এটা জায়েজ হয়। আচ্ছা, ঠিক আছে, তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। আর গ্রুপে এই প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিছি, গ্রুপে ইনশাল্লাহ উত্তরটা দেখলে আশা করি আরো স্পষ্ট হয়ে যাবে। তো ঠিক আছে, জি, শুকরান জাযাকুমুল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী দরসে ইনশাআল্লাহ বিস্তারিত আরো আলোচনা হবে। ঠিক আছে, শুকরান, জাযাকুমুল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।